হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন। আমার মাবুদ আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমি তোমাদেরকে বেকার সৃষ্টি করি নাই, তোমাদেরকে আমি পৃথিবীর জমিনে পাঠিয়েছি এক কাতরা নাপাক পানি থেকে। সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া, আমি সেই নাপাক পানিটাকে জমাট বাঁধা রক্তে পরিণত করেছি, সেখানে একটা পিণ্ড তৈরি করেছি। সেই পিণ্ড থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে 10 মাস 10 দিনের মধ্যে মাতৃগর্ভে আমি আল্লাহ একটা সুন্দর মানুষ তৈরি করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি আল্লাহ পৃথিবীর সর্বাপেক্ষা সুন্দর জীব করেছি মানুষকে। তোমার মাইক কিন্তু আমার মন মতো হয়নি। তোমার একটা আওয়াজ দেখো, ভিতরে একটা অন্য কিনকিন করে আওয়াজ হচ্ছে একটা, দেখো দেখো ভালো করে। তুমি শোনা, আমি কেন বলবো? তুমি সুন্দর করবে, তোমার নাম হবে। আমি ভালো ওয়াজ করলে আমাকে লোকে বলবে হ্যাঁ বাবু ওয়াজ করেছে। তোমার কাজ তো এটা। তুমি কিভাবে টোন বেস কতই রাখবে আমি বলবো কেন? তুমি এতদিনের মাইক ভালো সেট তো, মাশাআল্লাহ। আরে তুমি ভালো মাইকে সেট সুন্দর করে দেবে, আমি ভালো ওয়াজ করব, তোমার বাজার আমি তৈরি করে দেবো। বলে হ্যাঁ এই মাইক ম্যান ঠিক আছে, প্রত্যেক বছর চলবে। কি কথা ঠিক না বলে? ভাইরা আমার, তাহলে আমার আল্লাহ কি বললেন? বান্দা, তোমাদেরকে আমি বেকার তৈরি করিনি, মানুষকে আমি পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ জীবে পরিণত করেছি, সর্বাপেক্ষা সুন্দর করেছি, মাতৃগর্ভে এক কাতরা নাপাক পানি থেকে তৈরি করেছি। আজকের বৈজ্ঞানিক থিওরি বলছে, সায়েন্স বলছে, যত প্রাণ আছে, যত জীব সৃষ্টি হয়েছে, যত প্রাণী তৈরি হয়েছে, সব প্রাণী কিন্তু পানি থেকে তৈরি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজ থেকে 1450 বছর আগে আল্লাহর কোরআন বলছে, আমি তোমাদেরকে এক কাতরা নাপাক পানি থেকে তৈরি করেছি। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন। আল্লাহ বললেন, বান্দারে, তোদের আমি তাহলে বেকার সৃষ্টি করিনি। শুনে রেখে দে, জেনে রেখে দেন, তোদের কি করতে হবে সেটা আমি বলছি। হে দুনিয়ার মানুষ, তোমরা কি করবে শুনে রেখে দাও, আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, এই ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করবে, ভয়টা করার মতো ভয় করবে। মাস্টারকে ভয় করো, তেমন ভয় নয়। পুলিশকে ভয় করো, তেমন ভয় নয়। মিলিটারিকে ভয় করো, তেমন ভয় নাই। ডাকাত চোরকে ভয় করো, তেমন ভয় নয়। সমস্ত কিছুর স্রষ্টা আমি আল্লাহ, সারা কুল কায়নাতের সৃষ্টিকর্তা আমি আল্লাহ। সেই আমি আল্লাহকে কেমন ভয় করা দরকার, তুমি তোমার বিবেককে জিজ্ঞাসা করো। অর্থাৎ আমাকে যেমন ভয় করা দরকার তেমন তোমরা ভয় করো। যদি আমাকে ভয় করার মতো ভয় করো, তাহলে তুমি নামাজ ছাড়তে পারবে না, কারণ আমি আল্লাহ 82 জায়গায় নামাজের কথা বলেছি। যদি আমাকে ভয় করার মতো ভয় করো, তাহলে বছরে 1 মাস রোজার সময় পান খেয়ে, বিড়ি খেয়ে, তিরঙ্গা খেয়ে ঘুরতে পারবে না। পারবে? জোরে বলেন, পারবে? আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আঁটো সাঁটো, সুজোরা পায়ে দিয়ে, পেছনে ব্যাগ নিয়ে, লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, 2 চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জোসনা।
পাঞ্জাবি গায়ে দিয়ে, হাতা তার মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে তার ঝুলানো, হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা। কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। কথা ঠিক না ভুল বলেন? জোরে বলেন ঠিক না ভুল? মুসলমানের ছেলে, হাই রে হাই, রাগ করবেন না ভাই, জিন্সের প্যান্ট, টাইট ফিটিং জিন্স, টাইট ফিটিং গেঞ্জি, জিন্সের প্যান্ট আবার 3 জায়গায় ছেঁড়া, জিন্সের প্যান্ট আবার 3 জায়গায় ছেঁড়া। কি রে ভাই? বলছে সলেমান খানের স্টাইল। মুসলমানের ছেলে হাতে পড়েছে বালা, কানে লাগিয়েছে দুল, পায়ে পড়ছে কালো কার, বলছে দেখছিস আমার কতবার, নাম কি? বলছে ডায়মন্ড। মুসলমানের ছেলে নাম রেখেছে ডায়মন্ড, হাতে ধরেছে স্মার্টফোন, কানে লাগিয়েছে হেডফোন, গান শুনছে পাগল মন। ফারিস্তা বলবে শোন, কবরে গেলে বুঝবি তখন। এত তিরঙ্গা খায়, এত গুটকা খায়, বাজার যখন ভালো চলছে, ভালো ধান্দা, মুসলমানের ছেলে তখন খাচ্ছে রজনীগন্ধা। এদের ট্যাগ গুলো চেক করলে 8টা 10টা করে রজনীগন্ধা পাওয়া যায়। মোদি সরকার এসে অনেক আইন ফাইন করে দিয়ে একটু জালে জড়িয়ে দিয়েছে, কারবারে একটু লস হয়ে গেছে, মনে তখন চলছে অশান্তি, মুসলমানের ছেলে খাচ্ছে শান্তি। বুঝতে পারছো? দাঁত, ঠোঁট, জিভ সব এক করে ফেলেছে, যেখানে বসে সেখানটা পুচ পুচ পুচ। এত ফেলা ফেলে 12 বছর আর ঘাস জন্মাবে না। হুজুর যদি তাকবীরের ধ্বনি দেয়, বলো নার তাকবীর, আল্লাহু আকবার, বড় করে গাল হাঁ করতে পারে না, ছোট করে ভাত খাই একটু একটু করে, বড় করে হাঁ করতে বলবেন, সব এক হয়ে গেছে, দাঁত, ঠোঁট, জিভ সব এক হয়ে গেছে। মনে মনে করি এদের বউগুলো টেকে কি করে, বউগুলো টেকে কি করে। মুসাফা করতে এসেছে সেদিন, হুজুর চিবাচ্ছে, হুজুর দুয়া করবে, যেই বলেছে দুয়া করবেন, মুখ দিয়ে ফসকে সব গায়ে, এই সবাই এখান থেকে দুয়া করবেন, বেয়াদব ছেলে কোথাকারে, দুয়া করবেন। একে আমার তিরঙ্গা গুটকার গন্ধ একদম সহ্য হয়নি। পেছনে যদি অনেক দূরে থেকেও বিড়ি সিগারেট খাই, তাও আমার নাকে চলে আসে, এমন নাক খারাপ আমার। আর ওই যে খায় ওদিকে, আমি অন্যদিকে মুখ করে থাকি, বুঝতে পারছি। জিভ, ঠোঁট, দাঁত এক। আবার যখন হাসবে ভালো করে হাসতে পারে না, ওরা মুখ টিপে হাসে, করে হাসে। মুসলমানের ছেলে, বাবা নেশা থেকে সরে আসুন, নেশা থেকে সরে আসুন, যে কোনো নেশাই হোক না কেন, আল্লাহকে ভয় করুন। রাসূল বলছেন কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, যদি আল্লাহকে ভয় করেন, আপনি নেশা করতে পারবেন না, সুদ খেতে পারবেন না। আপনি যদি আল্লাহকে ভালোবাসেন, হে মুসলমানের ছেলে, আপনার মধ্যে জুয়ার নেশা থাকবে না, জুয়া খেলতে পারবেন না। আপনি যদি আল্লাহকে ভালোবাসেন, আপনি মাতাল হতে পারবেন না, মদের নেশা থাকবে না। মুসলমানের ছেলে মিলাদুন নবীতে যায়, ঈদের দিনে ফার্স্ট কাতারে দাঁড়ায়, মিলাদুন নবীতে চাঁদা দেয়। ভাই কত টাকা নিবি আমার অসুবিধা নাই, নবীর মিলাদুন নবী করছি, এত ভালো কথা, এর থেকে আর ভালো কাজ নাই, এনে যত টাকা দরকার দিচ্ছি, কোনো অসুবিধা নাই। ঈদের দিনে ফার্স্ট কাতারে দাঁড়ায়, সাদা কুর্তা পাজামা পরে, সেন্ট ছড়িয়ে আতর লাগিয়ে ফার্স্ট কাতারে যায়, টার্গেট রাখে ইমাম সাহেবের সঙ্গে সবচেয়ে আগে গিয়ে মুসাফা করব। ভাই ইমাম সাহেবের সঙ্গে মুসাফা হলো,
ঈদের দিনে সেমই লাচ্চা খেলো, বাইরে বেরিয়ে ঢক ঢক করে 3-4টে ঢেকুর তুলে মাচায় গিয়ে বসে এয়ারটেলের ফোনটা নিয়ে চিনু পিনু টিনুকে সব হ্যালো হ্যালো করে ডেকে নিলাম। চিনু মিনু টিনু পিনু সব এক কাছে যখন হলো, তাদের বলে ভাই 1 মাস রোজা রেখেছি, পেটটা আমার গোলাই নাই, আজকে ঈদের নামাজ পড়ে সেমই লাচ্চা খেয়ে পেটটা যেন খুব তারে গোলাই, 1 মাস আগে লাল পানি ঢেলেছি, আজ কি একটু ঢালবো ভাই? বলে কোনো অসুবিধা নাই। রাত্রে যখন 9টা বাজলো, শপের সামনে গিয়ে লাইন লাগালো, বারুইপুর শপের সামনে গিয়ে আপনার ওই রেল লাইনের পাশে গিয়ে ভাই আমার আর কোথা মার্কেট আছে সেখানে গিয়ে পালসার গাড়ি নিয়ে ক্যালিবার নিয়ে ক্যালি দেখিয়ে সেখানে গিয়ে হাজির হয়। শপের সামনে হাতটা গলিয়ে দিয়ে বলে কাকা একটা লাল পানির বোতল চাই। মুসলমানের ছেলে লাল পানির বোতল নিয়ে রেল লাইনের ধারে গিয়ে মুরগির কষা দিয়ে 3-4 ভাই মিলে যখন চালায়, বলে জানিস না হুজুররা বলেন কিছু খেলে বিসমিল্লাহ বলতে হয়, খাচ্ছে মদ আর বিসমিল্লাহ বলে চালাই। আল্লাহকে ভয় করলে মদ খেতে পারতে না। সকাল হলে বলছে হুজুর, বক্তা বলতে হুজুর জানেন না, সবাই যখন জলসার শেষে মুসাফা করে, একটা ভদ্রলোক সে মুসাফা করে হাত আর ছাড়ে না, হুজুরও টানে সেও টানে মাথা নিচু করে, সে মাথা আর তুলছে না। আরে অনেক লোক দাঁড়িয়ে আছে, কোন রকমে হাতটা ছাড়িয়ে বাকিদের সঙ্গে মুসাফা করেছেন। দুটো ইয়ং ছেলে দেখছিল, তারা শেষে বলছে হুজুর জানেন কেন আপনার হাত ধরে ছাড়ে না ওই ভদ্রলোক? বলে কেসটা কি বলতো? বলে হুজুর জানেন না, আমাদের এলাকায় যত বড় বড় বক্তা আছে, ওই বক্তাদের মিলাদের শেষে ও হাত ধরে ছাড়ে না, মাথা নিচু করে থাকে। আসলে ওর একটাই দোয়া, এই এত বড় হুজুরের হাত ধরেছি, সকালবেলা লটারির টিকিটটা কাটতে যাব ভাই, যেন 5 লাখ লেগে যায়। আবার যাবার আগে মসজিদের বক্সে 10 টাকা গলায়, আল্লাহ তোমার মসজিদে দিচ্ছি, আল্লাহ 5 লাখ যেন লেগে যায়। হে মুসলমানের ছেলে শুনে রাখুন কানটা খুলে, আল্লাহকে যদি ভয় করতে লটারির টিকিট কেটে ভাগ্য পরীক্ষা তুমি করতে নাই। ওয়াল কদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সব কোথা থেকে হয়? জোরে বলেন আল্লাহর কাছ থেকে। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না? আরে জোরে হবে না? হারাম হালাল জেনে সরল সত্য মেনে, নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে, যাবে তুমি জান্নাতে যা ছিল স্বপ্ন তোমার, তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। বলুন না সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, আল্লাহকে যদি আপনি ভয় করেন, ভয় করার মতো যদি ভয় করেন, পিতামাতার অবাধ্য হতে পারবেন না, পিতামাতাকে কষ্ট দিতে পারবেন না, আপনার বাপ মায়ের মনে দুঃখ দিতে পারবেন না। বিশ্বনবী সোনার জবানে জানিয়ে দেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের বাপ মা হলো জান্নাত আর তোমাদের বাপ মা হলো জাহান্নাম। আব্বা জায়গাটা লিখে দিবি তো দাও, আব্বা জায়গাটা লিখে দেবে তো দাও, নালে চললাম। মা খেতে দেবে তো দাও, নালে ভাগলাম। কিরে ভাই কোথায় যাবি? কোথায়? বলে শ্বশুর বাড়ি পালাবো। উনি সর্বনাশ, কি টেম্পার মুসলমানের ছেলে। বাপ বলে রে বাবা, তুই তো আমার নাইছে একটাই ছেলে, আমি মরে গেলে তোরই তো সব, এখনই কেন জায়গাটা লিখে দিতে হবে বল?
বলে আব্বা তুমি জানো না কেলোর আব্বা কেলোকে জায়গা লিখে দিয়েছে, তুমি কেন দেব না একবার বলো আমাকে। বাপেরও টেম্পার বেড়ে গেল, মাঝখানে বাম্পার না দিয়ে বলে গেট আউট ফ্রম হিয়ার, সবই তোর জন্য বানিয়েছিলাম, আর তুই হতভাগা আমি থাকতে থাকতেই জায়গা লিখে আমাকে বেওয়ারিশ করতে চাস, বেরিয়ে যা, গেট আউট ফ্রম হিয়ার। ছেলেরও টেম্পার বেড়ে গেল, মাঝখানে বাম্পার না দিয়ে বলে চললাম আমি শ্বশুর বাড়ি জিন্দাবাদ। রেসিন সাইকেল ধরলো, ভঁ ভঁ করে ঘোরাতে লাগলো, আর বলতে মাঝে মাঝে আওয়াজ দিতে লাগলো, ও টুনির মা তোমার টুনি আসছি। তিরঙ্গার দোকানে গিয়ে বলে এই পল্টু 5টা তিরঙ্গা দে তো। কেন রে ভাই এত টেম্পার কিসের? বলে জানিস না বাবা আমার সঙ্গে লেগেছে, ওদের হবে হার, দেখ আমার বাহার। সলেমান খান আমার ফুফুতো ভাই, শাহরুখ খান আমার চাচতো ভাই, কাজল আমার বোন, আর দেখ তিরঙ্গা খাবার ধম। 3টো তিরঙ্গা মুখে ভরে দিয়ে পুচ করে ফেলে দিয়ে বলে টুনির মা আমি আসছি। মুসলমানের ছেলে হাই রে হাই। আল্লাহ বলছেন ভয় করার মতো ভয় কর, আর ততক্ষণ পর্যন্ত মরবি না যতক্ষণ না সাচ্চা মুসলমান না হয়ে যাস। সাচ্চা মুসলমান হলে বাম্মাকে কষ্ট দিতে পারবি না, সাচ্চা মুসলমান হলে স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করতে পারবি না, সাচ্চা মুসলমান হলে তোর বউকে তোর বউয়ের গায়ে হাত তুলতে পারবি না, সাচ্চা মুসলমান হলে নেশাখোর মাতাল হতে পারবি না, সাচ্চা মুসলমান হলে লটারিখোর চিটিংবাজ ধাপ্পাবাজ হতে পারবি না। আল্লাহ বলছেন বান্দারে ততক্ষণ পর্যন্ত মরিস না যতক্ষণ না ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ না প্রকৃত মুসলমান না হস ততক্ষণ পর্যন্ত তোরা মরবি না। জোরে হবে না? আমরা রাজি আছি? সাচ্চা মুসলমান আমরা হতে রাজি আছি তো, নাকি না সব হয়ে বসে আছি? যদি হয়ে বসে থাকি তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি না হয় তাহলে হতে হবে, হওয়ার চেষ্টা করতে হবে। এই জন্যই ওয়াজ, এই জন্যই ওয়াজ। হে তরুণ যুবকেরা, সাচ্চা মুসলমান হতে গেলে সবচেয়ে প্রথমে যেটা করতে হবে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি সাক্ষী দিলাম সেহি আল্লাহ ইজ ওয়ান, Allah is on whom all depend. He begets not, not is he begotten, and none is like him. বলুন সে আল্লাহ হলেন এক, আল্লাহ অভাব শূন্য, তিনি কাহাকেও জন্ম দেননি, কেহ তাহাকে জন্ম দেয়নি। সে আল্লাহর সমতুল্য কুল কায়নাতের ভিতরে আর কেউ নাই। তাহলে আল্লাহর সমতুল্য আর কাউকে করা চলবে না। লা শারিকা লাহু, তার কোনো শরিক নাই। যত বড়ই নামাজি দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা হয়ে যাও না কেন, আল্লাহর সঙ্গে যদি সামান্য শরিক করে ফেলো, আল্লাহর সঙ্গে সামান্য যদি অংশী করে ফেলো, মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, শিরককারীর জন্য জান্নাত চিরতরে হারাম হয়ে যায়। মুসলমানের ছেলে সম্প্রীতি দেখায়, নিশ্চয়ই সম্প্রীতি দেখাবেন, কিন্তু সম্প্রীতির ডেফিনেশনটা ভাবতে হবে কি, সম্প্রীতি কাকে বলে সেটা জানতে হবে, সম্প্রীতির ডেফিনেশনটা আগে জানতে হবে। হে মুসলমান শুনে রেখে দেন, পুজো মণ্ডপে গিয়ে নাচানাচি করলে মুসলমানের সম্প্রীতি দেখানো হয় না। কোনো হিন্দু ভাই যদি মসজিদে এসে নামাজ পড়ে নেয়, ওটা সম্প্রীতি দেখানো হয় না। এখন ভোটের রাজনীতি, রাজনীতির অঙ্কতে অনেক কিছু চলে, রাজনীতির নেতারা অনেক কিছু করে। আমি সে প্রসঙ্গে যাব না, কারণ আমি রাজনীতি করি না, আমি রাজনীতি করি না। বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি তো সত্যি একজন অগ্নিকন্যা, তাকে আমি রেসপেক্ট করি, সম্মান করি। 34 বছরের সাম্রাজ্যকে তিনি ভেঙে দিয়েছেন। এটা একটা দক্ষতা এবং যোগ্যতার প্রয়োজন।
যদিও বর্তমানে মাঝে মাঝে আমরা পেপার পত্রিকায় মিডিয়ায় দেখছি সব নেতারা সব চুরিচামারি করে সব জেলে মেলে যাচ্ছে, দুর্ভাগ্যজনক। কিন্তু মুখ্যমন্ত্রী আমি যতটুকু জানি এখনো তিনি টালির চালের তলায় থাকেন। আমি রাজনীতির কথা বলছি না, এটা যে ভালো তাকে ভালো বলতে হবে, যে খারাপ তাকে খারাপ বলতে হবে। আমার একটা মামাতো ভাই তিনি রাজনীতি করেন, আমার নিজের মামাতো ভাই এমএলএ, আপনারা জানেন, পীরজাদা নওশাদ সিদ্দিকী, আমার ছোট ভাই। ওনার আব্বা আর আমার আম্মা ভাই বোন, নিজের ভাই বোন। যোগ্য নেতৃত্ব, ভালোকে ভালো বলতে হবে। আমি কোনো রাজনীতির প্রচার করতে আসিনি, আমি কোনো রাজনীতি করি না, কিন্তু এই রকম লিডার ওঠা দরকার আছে যার দল নাই তার বল নাই। বাংলা একটা কথা বলে, আপনারা জানেন দলিত আদিবাসীরা, এসটি এসসি ওবিসি মূল নিবাসী যারা, তারা আজকাল কিন্তু খুব আলোড়ন সৃষ্টি হয়েছে। আপনারা জানেন সারা ভারতবর্ষের বুকে হাজার হাজার দলিত সম্প্রদায়ের মানুষ, এসটি এসসি সম্প্রদায়ের মানুষ, মূল নিবাসী মানুষ, তারা কিন্তু বৌদ্ধ ধর্ম গ্রহণ করছে। জানেন কি জানেন না জানি না, খোঁজ খবর আছে আপনাদের? কতটা খোঁজ খবর রেখেছেন আমি জানি না, শুনে রেখে দেন। দিল্লিতে একটা সরকার আছে, যে সরকার পাঞ্জাবেও সরকার গঠন করেছে, সরকারটার নাম হলো আম আদমি পার্টি। তার মুখ্যমন্ত্রীর নাম হলো মিস্টার কেজরিওয়াল। উনি একজন আইআইটির স্টুডেন্ট, হায়ার এডুকেটেড পারসন, হায়ার এডুকেটেড ম্যান। ওনার দলের একজন সাংসদ, তার নাম হলো মিস্টার রাজেন্দ্র। তিনি হলেন এসটি এসসি সম্প্রদায়ের মূল নিবাসীর একজন মানুষ। তার নেতৃত্বে এবং ডক্টর বি.আর. আম্বেদকরের নাতির নেতৃত্বে সারা ভারতবর্ষে একটা জাগরণ তৈরি করে দিয়েছে এসটি এসসি সম্প্রদায়ের মানুষেরা। তাদের একটাই বক্তব্য, যার দল নাই তার বল নাই, যার দল নাই তার বল নাই। বন্ধুরা আমার, তিনি যে নেতৃত্ব দিয়েছেন, এই নেতৃত্বের ফলে তাকে পলিটিক্স ছাড়তে হয়েছে, সাংসদ পোস্ট তাকে ত্যাগ করতে হয়েছে। তারপরেও তিনি বলেছেন, আমি আমার কওমের জন্য কথা বলবো, আমি আমার সম্প্রদায়ের জন্য কথা বলবো। স্বাধীনতার ৭২ বছরে আমার সম্প্রদায়কে পিছিয়ে রাখা হয়েছে। আমি আজকে সাংসদ হয়েছি বটে, আমি রাজেন্দ্র সাংসদ পোস্ট আমি ছেড়ে দিতে চাই, কিন্তু আমার সম্প্রদায়কে আমি ছাড়বো না। আজকে মুসলমানদের মধ্যে এরকম নেতার অভাব আছে। ভারতবর্ষের সর্বকনিষ্ঠ এমএলএ মনে হয় আমার ওই ভাই হয়েছে মনে হয়। আমি পার্টি করি না, পলিটিক্স করি না, আমার বক্তব্যটা বোঝার চেষ্টা করবেন। আমি বলতে চাইছি, আপনি যে পার্টি করেন না কেন, তৃণমূল করেন, কংগ্রেস করেন, আপনি আপনার কওমের কথা ভাববেন না? আপনার কওম বিপদে পড়লে তাকে টেনে তুলবেন না? আপনার কওমের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে দুটো কথা বলবেন না? আমার বক্তব্য এখানে, অন্য কিছু না, ভুল ভাববেন না, আমি কোনো পলিটিক্স করি না। সর্বকনিষ্ঠ এমএলএ মনে হয়, কারণ আমাদের অনেক ছোট, অনেক ছোট, যোগ্য নেতৃত্ব বললে হবে না, তার পলিটিক্স নিয়ে কিন্তু আজকে আলোড়ন সৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গের বুকে। তার রাজনীতি দক্ষতা নিয়ে মানুষ কিন্তু বলছে, হ্যাঁ বাবু একজন রাজনীতি করছে। যে যেখান থেকে করুক, আল্লাহ তাকে বড় করুক, আমি চাই। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে সম্মান করি, তিনি বাংলার অগ্নিকন্যা, তিনি ৩৪ বছরের ক্ষমতাকে ভেঙে তছনছ করেছেন। তার আলাদা পাওয়ার, তার ক্ষমতা আছে, যোগ্যতাকে সবসময় মান্যতা দিতে হবে।
যে যোগ্য তার যোগ্যতাকে মান্যতা দিতে হবে। আমার এই ভাই তিনি যোগ্যতা তৈরি করছেন। যাই হোক ভাইরা আমার, আমি কোনো রাজনীতি করি না, কিন্তু বলার উদ্দেশ্য, যার দল নাই তার বল নাই, যার দল নাই তার বল নাই। আমাদেরকে মনে রাখতে হবে আমরা কমিউনিটির জন্য কাজ করতে পারি, আমরা আমার সংগঠনের, আমার সম্প্রদায়ের জন্য যেন আমরা কাজ করতে পারি, আমরা সম্প্রদায়ের জন্য যেন কথা বলতে পারি। আমার বক্তব্যটা বোঝার চেষ্টা করবেন। আমি মুসলমানের জন্য যাতে কাজ করতে পারি। রাজেন্দ্র বাবু, মিস্টার রাজেন্দ্র, তিনি কিন্তু তার সম্প্রদায়ের জন্য নিজের চেয়ার ছেড়ে দিলেন। আমার বলার উদ্দেশ্য এটা, অন্য কিছু না। ভাইরা আমার, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় করলে আপনার কি হবে? আপনি আপনার কওমের কথা ভাববেন, আপনি আপনার ভাইয়ের কথা ভাববেন। আমার আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। মুমিনরা হলো একে অপরের ভাই, মুমিনরা হলো একে অপরের ভাই। ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা ইসলাহ করো, তোমরা ইসলাহ করো নিজেদের ভাই ভাই। যখন তোমরা ভাইরা একে অপরের মধ্যে মনোমালিন্য তৈরি হবে, হতে পারে, না হওয়ার কিছু নাই, মনোমালিন্য তৈরি হবে, আল্লাহর কোরআন বলছে তোমরা নিজেদের মধ্যে ইসলাহ করে নাও, মিলে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, যদি আপনি আল্লাহকে ভয় করেন, পাড়া প্রতিবেশীর সঙ্গে আপনার সদ্ব্যবহার থাকবে, প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করতে পারবেন না। 3 দিনের বেশি কথা বন্ধ রাখা হলো হারাম। মুসলমানের সঙ্গে 3 দিনের বেশি কথা বন্ধ রাখা হারাম। বিশ্বনবী আমার জানিয়েছেন, আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগে দাও তুমি সালাম। সালামের মধ্যে বাস্তবতা আছে, নামাজের মধ্যে বাস্তবতা আছে, রোজার মধ্যে বাস্তবতা আছে, সবের মধ্যে সায়েন্স আর বিজ্ঞান ঢোকানো আছে। হে তরুণ যুবকেরা, 1450 বছর আগে বিশ্বনবী যা বলেছেন, আজকের যুগে সব বিজ্ঞান আর বাস্তবতায় পরিণত হয়েছে। বিজ্ঞানীদের বিজ্ঞানী, নেতাদের মহানেতা, তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর। সেই বিশ্বনবীকে আমরা চিনতে পারিনি, সেই নবীর জীবন জিন্দেগিকে আমরা গ্রহণ করতে পারিনি। মুসলমানের ছেলে আজকে শাহরুখ খানের ভক্ত হয়েছে, মুসলমানের ছেলে আজকে সলেমান খানের ভক্ত হয়েছে। তাই তো আজকে আমরা আমাদের জীবনে জিন্দেগিতে এত অশান্তি শুরু হয়েছে। যদি আমরা বিশ্বনবীর সত্যিকারের ভক্ত হতাম, তাহলে আমাদের জীবন জিন্দেগিটা সর্বোচ্চ পর্যায়ে উঠত। পৃথিবীর কোন মানুষ আমাদের বেইজ্জত করতো না, পৃথিবীর কোন মানুষ আমাদের লাঞ্ছনা বঞ্চনা করতে পারতো না। আমাদের ক্যারেক্টার, আমাদের চরিত্র এমন উচ্চ মার্গের হতো, পৃথিবীর সমস্ত মানুষ আমাদের স্যালুট ঠুকত। হে তরুণ যুবকেরা, আমরা মুখে বলি নবী ভালোবাসি, মুখে বলি রাসূল ভালোবাসি, মুখে বলি নবী ভালোবাসি, কিন্তু অরিজিনালি মাথা থেকে পা পর্যন্ত যদি দেখা হয়, সবটাই দেখলে বোঝা যাবে এটা শাহরুখ খান আর সলেমান খানের ভক্ত ভাই। মাথা থেকে পা পর্যন্ত যদি দেখা হয়, সবটাই দেখলে বোঝা যাবে নায়ক আর গায়কের ভক্ত ভাই। কিন্তু মুখে বলি নবীর জন্য সব করতে পারি। হাই রে হাই মুসলমান, তোমার পা থেকে মাথা পর্যন্ত বিশ্বনবীর একটা সুন্নত পাওয়া যায় না। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায়, তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায়, বাতিলের বাধা তারা মানে না। জোরে হবে না? জোরে হবে না? নিশীথ রজনীতে সেজদাতে যায়, হুসাইনি তাদের নিয়ে ভাবনাতে রয়। নিশীথ রজনীতে সেজদাতে যায়,
হুসাইনি তাদের নিয়ে ভাবনাতে রয়, বিপদের মাঝে তারা যতই পড়ুক, বিপদের মাঝে তারা যতই পড়ুক, রাসূলের তরিকা ছাড়ে না। জোরে হবে না, জোরে হবে না। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায় বাতিলের বাধা তারা মানে না। বলুন না সুবহানাল্লাহ। নবী ভালোবাসি, নবী ভালোবাসি। বিশ্ব নবী বলছেন কতটা ভালোবাসো আমাকে, প্রমাণ দাও, প্রমাণ দাও। তাসদীকুম বিল কলব তাকরীরুম বিল লিসান ওয়া আমাল বিল আরকান। মুখে স্বীকার, অন্তরে বিশ্বাস আর কার্যে পরিণত করার নাম হলো মুসলমান। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। আমার আল্লাহ বলছেন বান্দারে, তোমাদেরকে আমি বেকার সৃষ্টি করি নাই, আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। মুসলমান না হয়ে মরো না। মুসলমান হতে গেলে ভাইরা আমার, তরুণ যুবকেরা, সবচেয়ে প্রথম শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সাক্ষী দেওয়া সেহি আল্লাহ ইজওয়ান, আল্লাহ হলেন এক, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পয়গম্বর অফ গড, মানে পয়গম্বর অফ আল্লাহ, আল্লাহর প্রেরিত রাসূল, আল্লাহর দূত বলে পয়গম্বর বলে মেনে নেওয়া। সেই নবীকে আপনি মেনে নিয়েছেন, নবীকে ভালোবেসেছেন, কিন্তু মুখে যেন না হয়, কার্যে পরিণত করতে হবে, বাস্তবে প্রমাণ দেখাতে হবে। বিশ্বনবী বলছেন মুখে ভালোবেসে লাভ নাই। ভালোবাসাটা কেমন হবে আমি রাসূল বলে দিন। মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি রাসূলকে ভালোবাসলো, আর যে আমি রাসূলকে ভালোবাসলো সে আমার সঙ্গী জান্নাতি হয়ে গেল। জোরে হবে না, জোরে হবে না। তাহলে আমরা কারা কারা রাসূলের সঙ্গে জান্নাতি হতে চাই একটু হাত তুলে দেখান তো দেখি। ওরে বাবা মাশাআল্লাহ, কেউ বাদ দিচ্ছে না, সব জান্নাতি হয় বলছে। কিন্তু রাসূল কি বলেছে? হাত তুলেও কিন্তু গোলমাল। কি করে গোলমাল হলো? হাত তোলার পরেও ভাবছেন যে হয়ে গেল রেডি, নাকি না গোলমাল। কি গোলমাল না, হাত তোলার পরেও এটাই প্রমাণ হলো রাসূল বলেছেন যে আমার সুন্নতকে ভালোবাসলো সে জান্নাতি। এখন আপনি নিজের দিকে তাকিয়ে দেখুন তো, মাথা থেকে পা পর্যন্ত সুন্নত আছে নাকি? আমি শুধু দাড়ির কথা বলছি না, ভাববেন যে আমার দাড়ি নাই বলে মনে বলছে ভাইয়া, না না না, ভুল ভাববেন না। দাড়িটা তো একটা সুন্নত, বাকি সুন্নত। আজ দাড়ি রাখতে পারেননি, কাল রাখবেন। দাড়ি রাখতে আপনার লজ্জা লাগে, দূর বাবু রাখলে লোকে চাচা বলবে, খামা খাই, ওই খামায় বয়স্ক মনে হবে, হ্যাঁ মনে হতে পারে। কিন্তু বাকি সুন্নত গুলো কই? হে তরুণ যুবকেরা, বিশ্বনবী সুন্নত শিখিয়ে দিয়ে গেছেন 1450 বছর আগে। বাড়িতে মাঝে মাঝে নিজে হাতে ঘরটা ঝাড়ু দেবে। আমি রাসূলুল্লাহ, নবীর থেকে বড় পীর আর কেউ নাই বাবা। এখন অনেক পীর বেরিয়ে গেছে, পীরের ছড়াছড়ি বাবা, যোগ্যতা নাই, দক্ষতা নাই, সব কিন্তু পীর সেজে বসে আছে। আলেমের অভাব নাই, এত মাওলানা, এত বক্তা, বাংলা ভাষা ঠিক করে বলতে পারে না, দক্ষতা নাই, যোগ্যতা নাই, বড় বড় বক্তা মাওলানা সেজে বসে আছে। এক ধরনের মাওলানা বেরিয়েছে, দেখেছেন তো? নবী আমাদের মতো মানুষ, নবী মরে গেছে। নবীর যদি কোনো ক্ষমতা থাকতো তাহলে ইমাম হাসান হোসাইন, তাদের নওয়াসায়ে রাসূল, ইমাম হাসান হোসাইনকে বাঁচিয়ে দিত। বক্তা বলছে নবীর যদি কোনো ক্ষমতা থাকতো হযরত আলী মুর্তজাকে বাঁচিয়ে দিত, ওমর ফারুককে বাঁচিয়ে দিত। বলুন নাউজুবিল্লাহ। বক্তা বলছে না, বলেনি? হ্যাঁ, নবী শেষ হয়ে গেছে, বলুন নাউজুবিল্লাহ। জোরে বলুন না নাউজুবিল্লাহ। ভাই নবী মরে মুর্দা না মরে জিন্দা? জোরে বলেন। নবী মরে জিন্দা। হে তরুণ যুবকেরা,
শহীদরা যদি জিন্দা হয়, নবীরা তো 100% জিন্দা। শহীদ যে কেউ হতে পারে। যারা কোরআনের জন্য, রাসূলের জন্য, আল্লাহর জন্য, ইসলামের জন্য নিজেদের জীবনটাকে উৎসর্গ করে, তারাই তো শহীদ। নবীর যুগে শহীদ হয়েছে, আজও শহীদ হতে পারে প্রয়োজনে ইসলামকে রক্ষা করার জন্য, দ্বীনকে হেফাজতের জন্য, কোরআনকে হেফাজতের জন্য। যদি আবার জীবন দিতে হয়, যদি জীবন দেন, তাহলে আপনি শহীদের দরজা পাবেন, নিয়ত যদি আপনার ভালো থাকে। কিন্তু আপনি বলুন তো বাবা, শত চেষ্টা করলেও কি আপনি নবী হতে পারবেন? জোরে বলেন, পারবেন? হ্যাঁ হু দেন। তাহলে শহীদদের কথা যদি আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমার রাস্তায় নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন তাদেরকে তোমরা মৃত বলো না, বাল আহিয়াউম, আমি আল্লাহ বলি বরং তারা জীবিত। শহীদদের কথা আল্লাহ বলছেন জীবিত। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, ওয়ালা কিল্লা তাশউরুন, কেমন করে জীবিত তা তোমরা জানো না, কেমন ভাবে জীবিত তা তোমরা জানো না। মানুষ মারা গেলে 6 ঘন্টা পর থেকে ডেড বডির পচন শুরু হয়। 6 ঘন্টা পর থেকে, 6 ঘন্টা পর থেকে ডেড বডির পচন। হে তরুণ যুবকেরা, কবরে দেওয়ার 24 ঘন্টা পর নাকগুলো পচে, নাকটা পচে যায়। সবচেয়ে প্রথম নাকটা পচে যায়। মাত্র 3 দিন যেতে না যেতেই নখগুলো খুলে ঝরে পড়ে যায়। মাত্র, হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন, মাত্র 6 দিনের দিনে সারা শরীরের লোমগুলো ঝরে পড়ে যায়। মাত্র 17 দিনের মধ্যে শরীরের পেটটা দুম করে ফেটে যায়। মাত্র 2 মাসের মধ্যে বাবা, হে তরুণ যুবকেরা, সারা শরীরের গোস্তগুলো পোকাতে খেয়ে ফিনিশ করে দেয়। আর মাত্র 90 দিন, 90 ডেজ, 3 মাসের মধ্যে বাবা, শরীরের সমস্ত জয়েন্টগুলো, এক জয়েন্ট থেকে, কঙ্কাল থেকে জয়েন্টগুলো খুলে চলে যায়। আর মাত্র 365 দিন, 1 বছরের মধ্যে সারা শরীরের ম্যাক্সিমাম হাড় হাড্ডিগুলো পর্যন্ত পোকার মাটিতে খেয়ে ফিনিশ করে দেয়। সেই মুসলমান ঘন ঘন সেন্ট লাগায়, সেই মুসলমান ঘন ঘন কাজল বা সুরমা লাগিয়ে দেয়, সেই মুসলমান ঘরেতে একটা মশা যাতে না কামড়ায় ওয়াল আউটটা লাগিয়ে দেয়, সেই মুসলমান শরীরে যাতে একটু ধুলো না লাগে তাড়াতাড়ি ঝেড়ে দেয়। ভাবুন তো দেখি বাবা, একটু চিন্তা করুন তো দেখি কি অবস্থা আমাদের। যাদের বয়স হয়ে গেছে 60 থেকে 80, তাদের কথায় আমি বারবার না আসি, কারণ আমি বারবার একটা কথা বলি, হয় তারা জান্নাতের টিকিট কেটেছে, না হলে জাহান্নামের টিকিট কেটেছে। শুধু কনফার্ম হতে বাকি আছে, ওয়েটিং লিস্টে ঝুলছে। টিকিট যখন কনফার্ম হবে, ট্রেন তখন সামনে এসে দাঁড়িয়ে যাবে, না উঠতে চাইলেও জোর করে তুলে নিয়ে হয় জান্নাতের দরজায়, না হলে জাহান্নামের দরজায় ঠাকিয়ে দেবে। তাহলে ওয়াজ কাদের জন্য বেশি করি? যাদের বয়স 8 থেকে 60, এদের নিয়ে বেশি আলোচনা করা যাক। হে তরুণ যুবকেরা, বাসে চেপেছেন ভাই, বাসের দুদিকে দুটো লুকিং গ্লাস পাওয়া যায়। ড্রাইভার মাঝে মাঝে তাকায় আর অ্যাক্সিলারেটরটা চেপে ধরে ভাই। পিকআপটা হাই দিয়ে গাড়িটাকে দ্রুত গতিতে নিয়ে যায় আর বলে, পেছন দিকে কে আসবি আমার সঙ্গে আয়। দেখছি একবার ভাই দ্রুত গতিতে বাসটাকে এগিয়ে নিয়ে যায়, গাড়ির স্পিড হাই তুলে দিয়ে এগিয়ে যায়। বাসের হেল্পার মাঝে মাঝে আওয়াজ দিয়ে বলে, হে ড্রাইভার, সামনে কিন্তু বাম্পার, দেখাও না বেশি তোমার টেম্পার, পড়বে যখন হোশ থাকবে না ভাই। গাড়ি একটু আস্তে চালানো চায়। বাস স্ট্যান্ডে যখন থেমে যায়,
ড্রাইভার, হেল্পার আর কন্ডাক্টর তিন দিক থেকে তিনজন আওয়াজ দেয়, ও চাচি তাড়াতাড়ি এসো দেখি সিট রেখেছি আমি। ও চাচা তাড়াতাড়ি উঠে আসো চাচা, এটা কলকাতা যাবার গাড়ি। ও ভাই তাড়াতাড়ি আসা চাই, এটা ধর্মতলা যাবে তাই। ইউর টেনশন ফ্রি, কলকাতা যাবার গাড়ি পৌঁছে যাবে তাড়াতাড়ি, কোনো তোমার চিন্তা নাই। হে তরুণ যুবকেরা, আপনিও 11 নাম্বার গাড়ি চালিয়েছিলেন, আপনারও গন্তব্যস্থল একটা ছিল, গন্তব্যস্থলটার নাম হলো জান্নাত। 11 নাম্বার গাড়িটা আপনার জান্নাতের রাস্তায় যাচ্ছিল, আপনার সামনেও কিন্তু দুটো লুকিং গ্লাস দিয়ে দেওয়া হয়েছিল। আপনি হলেন সেই গাড়ির ড্রাইভার, আপনার দুদিকে দুটো লুকিং গ্লাস, একটা লুকিং গ্লাসের নাম হলো আল কোরআন, আর একটা লুকিং গ্লাসের নাম হলো হাদিস পাক। যদি আপনি ঠিকভাবে ওই দুটো জিনিসকে ফলো করতেন, আর মাঝে মাঝে হেল্পার আর কন্ডাক্টরের কথা যদি শুনতেন, মসজিদের মাইক থেকে হেল্পার আওয়াজ দিয়ে বলেছিল, হাইয়া আলা সালাম, এসে নামাজের দিকে এসো, এটা জান্নাতের গাড়ি পৌঁছে যাবে তাড়াতাড়ি, কোনো তোমার চিন্তা নাই। স্টেজের মাইক থেকে হুজুর মাওলানা আলেমরা বলেছিল, এটা জান্নাতের গাড়ি তাড়াতাড়ি উঠে পড়ো, ইউর টেনশন ফ্রি, জান্নাত যাবার গাড়ি পৌঁছে যাবে তাড়াতাড়ি, কোনো তোমার চিন্তা নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। ওই সমস্ত আমার বান্দা বান্দিরা যারা ঈমানটা এনেছেন, সেই মতো আমলটা করেছেন, ওই সমস্ত আমার বান্দা বান্দিদের জন্য আমার দয়ার জান্নাত, জান্নাতুল ফিরদাউস দান করে দিলাম। জোরে হবে না? জোরে হবে না? বাবাজি আমার, তরুণ যুবকেরা আমার, মুসলমান, আজকে এক ভাই আমরা আর এক ভাইকে সহ্য করতে পারি না। এটা ফুরফুরা সিলসিলার মুসলমান, ওটা তবলিগদের মুসলমান, ওটা বেরেলিদের মুসলমান, ওটা আহলে হাদিসদের মুসলমান। কি রে? এটা সিপিএম এর মুসলমান, ওটা তৃণমূলের মুসলমান, ওটা কংগ্রেসের মুসলমান, ওটা অমুক পার্টির মধ্যে। কি রে ভাই? আরে পার্টি পার্টির জায়গায় থাকবে, তুই কি মুসলমান? সিলসিলা সিলসিলার জায়গায় থাকবে। সিলসিলা বুকে রাখবি, ভালোবাসবি, দাদা হুজুরকে ভালোবাসি, দাদাকে ভালোবাসবি। তুই এক ভাইয়ের সঙ্গে দেখা হচ্ছে, সে কলেমা পড়ে, রাস্তায় দেখলে কথা বলবি না? মুসলমান, আমার নবী শিখিয়েছিলেন, আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগে দাও তুমি সালাম। ওয়াজ মানে যদি পরিবর্তন হয়, পরিবর্তনের ওয়াজ করতে হবে, পরিবর্তন হতে হবে। সকাল থেকে ভাবতে হবে যে আমার কথাগুলো ভাইজান যেটা বলে গেল, ছোট হুজুরের নাতি পিননগর হুজুরের পোতা, কথাগুলো মিলিয়ে দেখে নি ঠিক বলেছি না ভুল বলেছে। নিজেদের বিবেক আছে, জ্ঞান আছে, বুদ্ধি আছে, আল্লাহ তো সবাইকে কিছু না কিছু বুদ্ধি দিয়েছে, সেই বুদ্ধিতে বিশ্লেষণ করুন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, এবার আপনাকে আমলটা করতে হবে। নবীর সুন্নতের পাশাপাশি আমল, নবী যেটা বলেছেন সেই আমল। সবচেয়ে বড় আমল হলো নামাজ, সবচেয়ে বড় আমল হলো নামাজ। নামাজ ছেড়ে দিয়ে কখনো আল্লাহওয়ালা হওয়া যায় না, নামাজ ছেড়ে দিয়ে কখনো জান্নাতে যাওয়া যায় না, নামাজ ছেড়ে দিয়ে কখনো সাচ্চা মুসলমান হওয়া যায় না। হে তরুণ যুবকেরা, আফজালুল ইবাদাতে ইবাদাতুস সালাত, নামাজ হলো সমস্ত সবচেয়ে বড় ইবাদত। মসজিদের মাইকে মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাম, মানে এসো নামাজের দিকে এসো। কি সুন্দর কণ্ঠ। কদিন আগে আমি মক্কা শরীফ মদিনা শরীফ থেকে ফিরেছি, যখন মসজিদুল হারামে আজান হতো জান ঠান্ডা হতো, যখন মসজিদে নববীতে আজান হতো জান ঠান্ডা হয়ে যেত। কি সুন্দর কণ্ঠ, কি সুন্দর সুর, কি সুন্দর ভাইব্রেট। আপনারা জানেন ব্রিটেনের বিখ্যাত ভাই আমার সিঙ্গার, পপ সিঙ্গার, নাম হলো মিস্টার ম্যাডাম জেনিফার। ম্যাডাম জেনিফার তিনি কনসার্টে করতে গিয়েছিলেন বিদেশে, মুসলিম কান্ট্রিতে।
সেখানে গিয়ে যখন জীবনে কোনোদিন আজান তিনি শোনেন নাই, সেখানে গিয়ে যখন আজান তিনি শুনলেন, আজানের ভাইব্রেটার, আজানের সুর তার হৃদয়টাকে প্রকম্পিত করল। আজানের সুর শুনে তিনি গবেষণা করলেন, তিনি একজন সিঙ্গার। আজানের এই সুর কণ্ঠ তাকে এমন মাতিয়ে দিল, শেষে সহ্য করতে না পেরে আজানের ভক্ত হয়ে বিশ্বনবীর জীবনী পড়ে বিশ্বনবীর শিষ্য হয়ে গেল। জোরে হবে না? হাইয়া আলাস সালাহ, বাংলাদেশে আজান হয়, কি কণ্ঠ, কি সুন্দর। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। জান ঠান্ডা হয়ে যায়, এত সুন্দর ভাইব্রেট, এত সুন্দর আজানের তাল ভঙ্গিমা। মক্কা শরীফে আজান হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কি সুন্দর। মদিনা শরীফে আজান হয়, হাইয়া আলাস সালাহ, কি সুন্দর। আর মাঝে মাঝে আমাদের এই আশেপাশে যখন আমরা রাস্তা দিয়ে যাই, মাঝে মাঝে হয় আজান হয়, দেখবেন যেন মনে কতদিন না খেয়ে আজান দিচ্ছে, সে আওয়াজ শুনলেই মনে হয় যেন মাঝখানে কি হলো রে বাবু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সর্বনাশ করে। আচ্ছা ভাই, গলার কথা আমি আসছি নি, কার টোন ভালো কার টোন খারাপ সে প্রসঙ্গে আসছি, আন্তরিকতার কথা বলছি, ভালোবেসে কথাটা বলছি। আজানটা যেমনই দেন, হযরত বেলালের আওয়াজ খুব একটা সুন্দর ছিল না, বেলাল উচ্চারণ করতে পারতেন না, হাইয়া আলা আশহাদু আন্না উচ্চারণ করতে পারতেন না, আসাদু বলতেন, আসাদু। তার জিহ্বাতে 6টা পেরেক মারা হয়েছিল, নবীর প্রেমিক ছিলেন বলে, কিন্তু তার মধ্যে আন্তরিকতা ছিল। 3 দিন আজান দেননি, মসজিদে নববীতে আজান হয়নি, 3 দিন আজান দেননি। আল্লাহর আরশে মসজিদে নববীতে 3 দিন আজান হয়নি, কারণ আল্লাহর আরশে মসজিদে নববীর আজান পৌঁছায়নি। হযরত জিবরাইল ফেরেশতা এসে বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীতে 3 দিন আজান কেন হয়নি? আজান তো হয়েছে, আল্লাহর আরশে সে আজান পৌঁছায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী আবার হযরতে বেলালকে বলেন, বেলাল তুমি আজান দাও। বলেছিলাম না বেলাল, মনে দুঃখ করো না, কষ্ট করো না, তোমাকে আমি ভালোবাসি আর আমার রব তোমাকে ভালোবাসে। হুজুর, আমার উচ্চারণ সহি হয় না, আমি যখন ঈমান কবুল করেছি, কুফারেরা আমার উপর অনেক অত্যাচার করেছে, জালেমরা আমার উপর অনেক জুলুম করেছে, এমন কি আমি আহাদ আহাদ করতাম, আমি আল্লাহ আল্লাহ করে আওয়াজ দিতাম, তারা আমার জিহ্বাতে 6টা পেরেক মেরেছে। এখনকারের মতো তো লোহার পেরেক নয়, তখন পেরেক ছিল আপনার ওই গাছের কাঁটা, সেই কাঁটা দিয়ে পেরেক দিয়ে আমার জিহ্বাকে ফুটো করে দিয়েছে। তাই আমি আশহাদু বলতে পারি না হুজুর, আসাদু বলি। কি মোহাব্বত, কি আন্তরিকতা। বেলাল যখন ঈমান আনে, অনেক বাধা এসেছে, তারপরেতেও বেলাল আমার রাসূল নাহি ছেড়েছে। জোরে হবে না? হাবসি বলে কেন এত
ঘৃণা করে ভাই, অন্যায় ভাবে অত্যাচার কেন করা হয়? সারা গায়ে রক্ত ঝরে, সারা গায়ে রক্ত ঝরে মাটি লাল হয়েছে, তারপরে তেও বেলাল আমার রাসূল নাহি ছেড়েছে। মুসলিম মোরা ভাই ভাই বলি সকাল বিকাল মুখে, কয়জন মোরা পাশে দাঁড়ায় আপন ভাইয়ের দুঃখে রে, আপন ভাইয়ের দুঃখে। মাঝে মাঝে কলম চালাই তো, মাঝে মাঝে চালায়। বাগটুই নিয়ে আমি গজল তৈরি করেছিলাম, ভাইরাল হয়েছিল। আনিস খান নিয়ে আমি গজল তৈরি করেছিলাম, ভাইরাল হয়েছিল। একটু ছোটখাটো ভাঙাচোরা কবি আর কি, একটু কবিতার মাধ্যমে দুটো প্রতিবাদী কণ্ঠ একটু তুলে ধরলাম। আমি নূপুর শর্মা নিয়ে আমি লেখনী, আমার গজল আপনারা জানেন ভাইরাল হয়েছিল। এই মাঝে মাঝে একটু চালাই। আমার ভাই আমি খুব সহজ সরল লোক, অত বুঝি না প্যাঁচপুর, অত বুঝি না। আমার রাসূলের কথা, আমার আল্লাহর কথা, বাবা তোমরা সব এক হয়ে যাও। কে দেওবন্দি, কে বেরেলি, কে আহলে হাদিস, কে লামাজহাবি, কে অমুক, কে তমুক। বাবা আল্লাহকে মানো, নবীকে মানো, মৌখিক মিলটা রাখ, মুখের সম্পর্কটা রাখ। আমার হিন্দু ভাইদের দেখে শিখতে পারো না? তাদের 33 কোটি দেবতা, এখানে দুর্গা ঠাকুরকে তারা বেশি বেশি পুজো পার্বণ করেন, দুর্গা ঠাকুরকে তাদের সবচেয়ে বড় ঠাকুর মনে করেন। আবার অন্য রাজ্যে চলে যাবেন, সেখানে পুরুষোত্তম রামকে তারা বড় ঠাকুর মনে করেন। আবার কোথাও চলে যাবেন, সেখানে দেখবেন তারা হনুমানজিকে সবচেয়ে বড় ঠাকুর মনে করেন। আবার কোথাও চলে যাবেন অন্য রাজ্যে, সেখানে দেখবেন গণেশজিকে তারা সবচেয়ে বড় ঠাকুর মনে করেন। কিন্তু তাদের মধ্যে কোনো গন্ডগোল নাই। এটা আমাদের জন্য শিক্ষা। আজকে এসটি এসসি ওবিসিরা, এসটি এসসিরা, দলিত সম্প্রদায়ের মানুষ, আজকে মাতুয়া সম্প্রদায়ের মানুষ, তারা তাদের অধিকার বুঝে নিচ্ছে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতাম, আমরা যা পাচ্ছি তার থেকে অনেক বেশি পেতাম। যে কোনো সরকার যখনই আসুক না কেন, ঐক্যবদ্ধ পাওয়ার, এই পাওয়ারকে সবাই গুরুত্ব দেয়। যখন ভেঙে আমরা টুকরো টুকরো হয়ে যাব, আমাদের কেউ বোড়াগুল দিয়ে পুছবে না। আমি এটাই বোঝাতে চেয়েছি। আমি সাদাসিধে মানুষ ভাই, আমি অত বুঝি না প্যাঁচপুচ। ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন কথাগুলো। মুসলিম মোরা ভাই ভাই বলি সকাল বিকাল মুখে, কয়জন মোরা পাশে দাঁড়ায় আপন ভাইয়ের দুঃখে রে, আপন ভাইয়ের দুঃখে। আবু বকর ছুটে গিয়ে উমাইয়ার কয়, যতদিন আর লাগবে লাগুক, বেলাল আমার চাই। মরুভূমির উপরেতে, মরুভূমির উপরেতে বুকে পাথর তার চাপিয়েছে, তারপরে তেও বেলাল আমার রাসূল নাহি ছেড়েছে। জোরে হবে না? মহাব্বত কাকে বলে দেখেছে? ভালোবাসা কাকে বলে? হে তরুণ যুবকেরা, বেশি লম্বা চওড়া নয়, খুবই সংক্ষেপে আলোচনা। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে মুসলমান একটু লক্ষ্য করুন। মূল কথা হলো, হে তরুণ যুবকেরা, সচ্চা মুসলমান হতে হবে, রাসূলের সুন্নতগুলোকে মানতে হবে, রাসূলের আখলাক চরিত্রটা থেকে আপনাকে মেনে চলতে হবে, রাসূলের জীবন জিন্দেগিকে মান্যতা দিতে হবে। আজকে কেসিয়াস কেলে থেকে টাইসান, হ্যানুম্যান, মাইকেল জ্যাকসন, ইলিমা দিমাত, প্রিয়াঙ্ক, জেনিফার, গ্যারি মিলার, ভাই আমার ডক্টর মারিস থেকে শুরু করে ভাই আমার বড় বড় অথার পণ্ডিতেরা আজকে বিশ্বনবীর তারা শিষ্য হয়ে গেছেন। আমি আপনাদের মাঝখানে এর আগে বলেছি,
সোশ্যাল মিডিয়ায় আমার নাম লিখবেন, হাজার হাজার জলসা পাবেন। আমি সবের মধ্যে বিজ্ঞান আছে, আমি বলে দিয়েছি। আজ আমি পুরানো কথা রিপিট করব না, তবে একটা কথা বলে দিয়ে যাই, ইউরোপ মহাদেশের ইংল্যান্ড সহ ইউরোপ মহাদেশে যখন নতুন বাচ্চাদের জন্ম হয়, নিউবর্ন বেবি, নতুন বাচ্চাদের যখন জন্ম হয়, ইন্টারন্যাশনাল ম্যাগাজিন নিউজে খবরটা বেরিয়েছে, তাদের মধ্যে কম্পিটিশন করা হয়, সবচেয়ে বেশি যে নামটা রাখা হয় সেই নামটা হলো আহমদ আর মোহাম্মদ। তারা নবীকে চিনতে পেরেছে, আমরা চিনতে পারিনি, দুর্ভাগ্য, আমরা চিনতে পারিনি নবীকে। মাইকেল হার্টের নাম শুনেছেন? ইন্টারন্যাশনাল পৃথিবী বিখ্যাত একজন সাহিত্যিক, পৃথিবী বিখ্যাত একজন পণ্ডিত। মাইকেল হার্টের নাম সবাই জানে। তিনি যে গ্রন্থটা রচনা করেছেন তার নাম হলো দ্য 100। ভাই আমার, দ্য 100 নামক গ্রন্থটা আপনি ইন্টারনেট সার্চ করবেন, পাবেন, গুগলে গেলে পাবেন। এই দ্য 100 গ্রন্থটা বাবা পৃথিবীর সেরা সেরা 100 জন মনীষীর নামের তালিকা সেখানে লিস্ট করেছেন। 100 জন সেরা সেরা নামের তালিকা, মনীষীদের নামের তালিকা সেখানে লিস্ট করেছেন, তাদের বায়োগ্রাফি সেখানে তুলে ধরেছেন ছোট করে। এই দ্য 100-এ 100 জন সেরা মনীষীর নামের তালিকা লিখতে গিয়ে তিনি চিন্তা করলেন, পৃথিবী বিখ্যাত বিখ্যাত আমি 100 জন নামের মনীষীদের নামের তালিকা তৈরি করলাম, কিন্তু 1 নম্বরে কোন মনীষীর নামটা আমি লিখব? তিনি চিন্তা করলো কার নাম লেখা যায়, লোকে আমাকে প্রশ্ন করবেন আপনি 1 নম্বরে ওই মানুষটার নাম কেন লিখলেন? আমি তখন চিন্তা করলাম, হাই রে হাই, কার নামটাকে 1 নম্বরে রাখা যায়? কে আমার 100 জন সেরার মধ্যে সেরার সেরা হবে, কার নামটাকে আমি 1 নম্বরে রাখবো? তখন আমি চিন্তা করলাম 1450 বছর আগে যে প্রফেট, যে নবী, যে মনীষী যা বলে গেছেন, আজকে 1450 বছরেও তার একটা ভুল ধরার ক্ষমতা কারো হয় না। সেই মহামানব, সেই মহামনীষীর নামটা আমি আমার দ্য 100-এর 1 নম্বরে রেখে দিলাম। সেই নামটা আর অন্য কারো নাম নয়, তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে হবে না? মুসলমান, সেই নবীকে আমরা কতটা ভালোবাসি। মেসুত ওয়াজিলের নাম শুনেছেন? জার্মানির অলরাউন্ডার ফুটবলার মেসুত ওয়াজিলের নাম শুনেছেন? মাঠে তিনি খেলছেন, বিরোধী দলের সমর্থক তার দিকে রুটি ছুঁড়েছে, ইন্টারনেটে ভাইরাল হয়েছে। তিনি একজন এমন বিশ্ব নবীর শিষ্য যে নবী শিখিয়েছেন খাবারকে কখনো অবজ্ঞা করবে না। তিনি সেই রুটিটাকে তুললেন, যে রুটিটা তাকে ছুঁড়ে মারা হয়েছে সেই রুটিটাকে তুলে নিয়ে চুমু খেলেন। চুমু খেয়ে আদবের সঙ্গে, সম্মানের সঙ্গে মাঠের কিনারায় রেখে দিলেন। মিস্টার মেসুত ওয়াজিল 2010 সালে গোল্ডেন বুট অ্যাওয়ার্ড পেয়েছিলেন। তিনি গোল্ডেন বুট অ্যাওয়ার্ড পেয়েছিলেন। জার্মানির অলরাউন্ডার বিখ্যাত ফুটবলার মিস্টার মেসুত ওয়াজিলকে বলা হয়েছিল, হে মিস্টার মেসুত ওয়াজিল, সামনে রমজানের রোজা আসছে, রমজানের রোজা রাখবে না, ফুটবল খেলবেন। সেই সময় মিস্টার মেসুত ওয়াজিল বলেন, আমাদের নবী আমাদের শিখিয়ে দিয়ে গেছেন যে বাবা রোজা রাখা হলো ফরজ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হলো যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরেও রোজা ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা মুত্তাকি বান্দা হতে পারো। এ তরুণ যুবকেরা, রোজা নিয়ে গবেষণা করেছেন জাপানের বিখ্যাত বিজ্ঞানী মিস্টার ওসিনোরি। তিনি রোজার নাম দিয়েছেন অটোফেজি, গ্রিক ভাষায়। ছোট্ট করে বলে দিই, খ্রিস্টানেরাও রোজা পালন করে, আমার হিন্দু ভাইরা নাম দিয়েছে বাবা উপবাস, খ্রিস্টানেরা নাম দিয়েছে বাবা। ভাই আমার, দোস্ত আমার,
খ্রিস্টানেরা তাদের ভাষায় উপবাসের রোজার নাম তারা দিয়েছে ফাস্টিং। হে তরুণ যুবকেরা, মেডিকেলের ট্রামে ফাস্টিং করা হয়। ভাই আমার রোজা সম্পর্কে মেডিকেল রোজাকে গ্র্যান্ড করেন, রমজানের রোজাকে ফাস্টিংকে মেডিকেল গ্র্যান্ড করেন। ভাই আমার জাপানের বিখ্যাত বিজ্ঞানী মিস্টার ওশিনোরি তিনি দেখলেন মুসলমানদের জন্য রোজা রাখা অপরিহার্য। 1450 বছর থেকে তারা 1 মাস বছরে রমজানের রোজা রাখে। এই রোজাকে নিয়ে একটু গবেষণা করি, তারা রমজানের রোজাকে নিয়ে গবেষণা শুরু করলাম। মিস্টার ওশিনোরি তিনি গ্রিক ভাষায় নাম দিলেন অটোফেজি। অটোফেজি মানে আত্মভক্ষণ, নিজেকে খেয়ে নেওয়া, নিজেকে ভক্ষণ করা, এর নাম হলো অটোফেজি মানে আত্মভক্ষণ। তিনি গবেষণায় প্রমাণ করলেন এই 1 মাস ধরে রমজানের রোজা রাখার ফলে 17 ঘন্টা 16 ঘন্টা 15 ঘন্টা শুকিয়ে থাকার ফলে আমাদের শরীরে অনেক সজীব কোষ আছে, অনেক নির্জীব কোষ আছে, অনেক সজীব কোষ আছে, অনেক নিষ্ক্রিয় কোষ আছে, অর্থাৎ অনেক উপকারী কোষ আছে, অনেক অপকারী কোষ, আবর্জনা কোষ আছে, যেগুলো আমাদের কোনো উপকার করতে পারে না বরং অপকার করে। এই রমজানের রোজা রাখার ফলে সজীব কোষগুলো যখন, উপকারী কোষগুলো যখন খাদ্য চাই নিজেরা বেঁচে থাকার জন্য, 15 ঘন্টা 16 ঘন্টা 17 ঘন্টা তাদের খাদ্য না দেওয়ার কারণে শরীরের ভিতরে ওই অপকারী নিষ্ক্রিয় নির্জীব কোষগুলোকে তারা খেয়ে শরীরকে পরিষ্কার করে আবার তরতাজা করে দেয়। এই গবেষণা তিনি যখন প্রতিবেদন পেশ করলেন, জাপানের ওই বিখ্যাত বিজ্ঞানীকে রোজার গবেষণা করার জন্য নোবেল প্রাইজ দেওয়া হয়। জোরে হবে না? মিস্টার মেসুদ ওয়াজিল বলেছিল রমজানের রোজা হলো ফরজ। আমাদের নবী শিখিয়ে দিয়েছেন রোজা হলো ফরজ। হে আমার কোচ শুনে রেখে দেন, আমি রোজাও রাখবো আর ফুটবলও খেলবো, তবে মনে রাখবেন যদি আমার রোজা রাখতে অসুবিধা হয় ফুটবল খেলা বন্ধ রাখবো, রোজা আমি ছাড়বো না। তার কারণ হলো রোজা আমার জন্য ফরজ, ফুটবল আমার জন্য ফরজ নয়। কেমন নবীকে ভালোবেসেছে, কেমন দিন ভালোবেসেছে। মুসলমানের ছেলে আপনি কতটা ভালোবাসেন, সামান্য সুদের ব্যবসা ছাড়তে পারছেন না, সামান্য লটারির টিকিট কাটা ছাড়তে পারছেন না, সামান্য লাল পানির নেশা মদের নেশা ছাড়তে পারছেন না, সামান্য বিড়ি সিগারেট। সেদিন একজন ফোন করে বলছে হুজুর আমাদের দাওয়াতটা একটু নিন না। আমি বলি দেখো বাবু, আমার তো জলসা 2-3 বছর আগে থেকে সব ফিল আপ থাকে, চট করে বললেই পাওয়া যায় না, খুব কম, কোনো ক্যান্সেল হলো দিয়ে দিলাম, সেটা আলাদা জিনিস, কিন্তু 2-3 বছর আগে থেকে লেখাতে হয়, নাহলে তো পাবে না। হুজুর আমাদের জলসারা নিন না, আমরা বিড়ি বেঁধে জলসা দিই, এই সর্বনাশ করেছি। যদিও চেষ্টা করতাম এই বিড়ি বেঁধে জলসা শুনে আমার আর ভাই এনার্জি নাই ওখানে জলসায় যাওয়া, আর আমি যাব না। কারণ আমি নিজে বলি আমি ভাই পেশাদার বক্তা নয়, একটু নেশাদার বক্তা। কারণ আমি যদি জলসা নেবো বলতাম আমি 1000 খানেক জলসা ছেড়ে দিই, 1000 খানেক জলসা ছেড়ে দিই। আমি যদি নেবো বলতাম এক রাতে 4টে করে করতে পারতাম। আমি নিজে হাই স্কুল টিচার, উচ্চ মাধ্যমিক হাই সেকেন্ডারি স্কুলের শিক্ষক, বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, অনেক দায়িত্ব, সোশ্যাল ওয়ার্ক করি, সামাজিক কাজ করি। বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ একটা অর্গানাইজেশন, সেই সংগঠনের রাজ্যের অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি। আমাদের সংগঠন রাজ্যের একটা পাওয়ারফুল সংগঠন। এই সংগঠন মানুষের পাশে থাকে, কোনো তোলাবাজি করে না, কোনো কাটমানি নেয় না। আমাদের সংগঠনের সঙ্গে বড় বড় রাজ্যের ব্যক্তিত্বরা আছেন। অধ্যাপক ওয়াইজুল হক সাহেব আছেন, জানেন আপনারা, তিনি রাজ্যের একজন রাজনীতির নেতা, আবার বড় মাপের নেতা, কিন্তু সৎ মানুষ, হাজী সাহেব নামাজি। তো যাই হোক সোশ্যাল কাজ করি, আমি একটু অন্য পথ নিয়ে চলি, অন্য লাইন নিয়ে চলি। আমাদের সংগঠন বিভিন্ন রকম কাজ করছে, শিক্ষা জগতের দিকে বেশি গুরুত্ব দিচ্ছে। খুব তাড়াতাড়ি জানুয়ারির সেশন থেকে আমাদের মিশন তৈরি হয়ে গেছে। মিশনের ভেরিফিকেশন আমরা ছিলাম কয়েকদিন আগেই, গত 28 তারিখে। আমাদের যে বিল্ডিং ক্যাম্পাস দুখানা তৈরি হয়েছে বড় বড়, এখন দেখছেন সব মিশনগুলো যেরকম হচ্ছে, 3 তলা বিল্ডিং, বিরাট বিরাট বিল্ডিং, দুখানা ক্যাম্পাস তৈরি হয়েছে। ফার্স্ট স্টার্টিং হচ্ছে আমাদের একেবারে 5 থেকে 12 পর্যন্ত মেল এবং ফিমেল,
আমাদের টার্গেট আমরা কম পয়সায়, যতটুকু না নিলে নয়, সেই কম পয়সা নিয়ে সর্বোচ্চ পরিষেবা দেব। কলকাতার বড় বড় টিচারদেরকে আমরা একত্রিত করে একেবারে আইএস, আইপিএস, ডব্লিউবিসিএস, মেডিকেল পর্যন্ত কোচিং দিয়ে, বাম্মা যদি রাজি থাকে, ওই ইনস্টিটিউটে পড়াশোনা করে একবারে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে বা ডাক্তারি লেটার নিয়ে কিংবা অ্যাডভোকেটের লেটার নিয়ে তাকে বাড়ি পাঠাবো। এই টার্গেট আমরা নিয়েছি। আমাদের টার্গেট যে শুধু মিশনটাকে নিয়ে ব্যবসা করবে তা নয়, এটা সমাজ সেবার কাজে ব্যবহার হবে। কারণ অনেক মিশন আছে, অনেক ব্যবসা করছে, অনেক জায়গায় ফেসিলিটি দেওয়া হয়, সব মিশনই ভালো ভালো কাজ করছে আলহামদুলিল্লাহ। অনেক জায়গাতেই গরিবদেরকে দেখা হয়, আমরা একটু বেশি দেখব এই টার্গেট নিয়ে। দুটো বিল্ডিং তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আমরা কাজ করছি। থেমে থাকলে হবে না, কাজ করতে হবে। তো আমি জলসা করব বললে তো অনেক জলসা করা যায় ভাইরা আমার, কিন্তু আমার ঈমান আমলকে নষ্ট করে নয়, আমি এমনি গুনাহগার মানুষ, তারপরে যদি এত গুনাহ নিয়ে চাপ রাখবো কোথায়? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, খুব সংক্ষেপে আলোচনা বলার উদ্দেশ্য, রাসূলের শিষ্য হয়ে যান। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, কষ্ট হচ্ছে আপনাদের? যারা বলেন হ্যাঁ হুদেন, আমার কথা খারাপ লাগছে, দুঃখ পাচ্ছেন নাকি আপনারা? একটু তাকবীরের ধ্বনি দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ, টেম্পার ঠিকই আছে, টেম্পার ঠিকই আছে। আর একটু জোরে দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর, নারে তাকবীর। জলসা কমিটি, অর্জুনা গ্রামের জলসা কমিটি, অর্জুনা গ্রামের ইসালে সব, অর্জুনা গ্রামের শ্রোতা বৃন্দ, মা বোনেরা জিন্দাবাদ, নারে তাকবীর। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। দেখুন রাসূলকে কিরকম ভালোবাসা বলে। রাসূলকে ভালোবাসা মানে মুখে ভালোবাসা নয়, কাজে ভালোবাসা, প্রমাণ করে দেওয়া, এর নাম হলো ভালোবাসা। একটা ছোট্ট তবে নমুনা দিয়ে যাই, এতক্ষণ কোনো ঘটনা বলিনি, বলবেন একটা ঘটনা হলো না, ঘটনার মধ্যে নমুনা থাকবে বাবা। সেই নমুনা দিতে গিয়ে ঘটনা শুনে রাখুন বাবা। খলিফায়ে সানি হযরতে ওমর ফারুকের জামানাতে, ভাই আমার, অর্ধ পৃথিবী তখন শাসন করছেন মুসলমানেরা। খলিফায়ে সানি ওমর ফারুক তখন অর্ধ পৃথিবী শাসন করছেন। আমি খুব সংক্ষেপে বলবো, বেশি লম্বা করে বলবো না, কারণ একটু চাঁদা তুলতে হবে, দেবেন তো নাকি আপনারা? বলে হুজুর এটা আবার কেন হলো? ঠিকই তো ছিল, একটু চাঁদা চাইবো আপনাদের কাছে, দেবেন তো নাকি? তাহলে হুজুর ওই সময় বললে একটু বেরিয়ে যাব। কে বেরিয়ে যায় আমি দেব, কে উঠে পালায় আমি দেব। কি জি, আমাকে পেয়েছেন, আমি আগেই বলেছি আমি জলসা নিয়ে চিন্তা করি না, বুঝতে পারছেন, অন্য জগতের লোক তো পেয়েছেন, একটু ভালোবাসা দেন আর আমি একটু আপনাদের ভালোবাসা দিয়ে যাই। আমার কথা দুঃখ পাচ্ছেন না তো? যারা বলেন দুঃখ পাচ্ছেন, আমি কিন্তু আপনাদের কষ্ট দিতে আসিনি, দুঃখ দিতে আসিনি। দুঃখ দিলে ক্ষমা করবেন, মাফ করবেন, আপনাদের পীরের ঘরের আওলাদ। কারণ মানুষের মনে দুঃখ দিয়ে আল্লাহ পছন্দ করেন না। হে তরুণ যুবকেরা, অর্ধ পৃথিবীর শাসনকর্তা যিনি হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন অর্ধ পৃথিবীর শাসনকর্তা। তখন ভাই আমার, দোস্ত আমার, রোম পর্যন্ত শাসন করছেন, মিশর পর্যন্ত শাসন করছেন, সারা পৃথিবীর অর্ধেকটা তিনি শাসন করছেন। যিনি শাসন করছেন তিনি হলেন হযরতে খলিফায়ে সানি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই ওমর ফারুক কেমন নেতা জানেন বাবা? এখন তো নেতার অভাব নাই, নেতার অভাব আছে,
নেতার অভাব নাই। সেদিন একটা ভিডিও দেখছি, হঠাৎ করে চোখে পড়ল, আমাদের কোন এক রাজ্যে, অন্য কোন এক রাজ্যে টিকিট দেওয়া হচ্ছে, আমি স্টেজ করে টিকিট দেওয়া হচ্ছে। এখন একজন নেতাকে টিকিট দেয়নি, সে কি করছে জানেন? তলায় পাল্টি খাচ্ছে, ডিগবাজি খাচ্ছে, আমাকে টিকিট দাও, আমাকে টিকিট। নেতা যদি 1 কোটি টাকা দিয়ে টিকিট কাটে, 1 কোটি টাকা দিয়ে যদি টিকিট কেনে, তাহলে সেই নেতা সৎ হবে আপনি ভাবলেন কি করে? সে কত কোটি টাকা তুলবে চিন্তা করেন। কথা ঠিক না ভুল? রাগ করবেন না, এটা বাস্তব বলছি। আমি কারো বিপক্ষে নয়, সবাইকে ভালোবাসি, সব নেতার সঙ্গে আমার সম্পর্ক আলহামদুলিল্লাহ, বড় বড় নেতা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরত ওমর ফারুক কেমন নেতা? ছোট্ট নমুনা দিয়ে যায়, বেশি লম্বা করব না। ভাইরা আমার খাতা নিয়ে বসে আছেন, মাইন্ড আমার ওদিকে, আর আপনাদেরও মাইন্ড এদিকে রাখুন। দিতে হবে, মানসিক প্রিপারেশন নিন, না দিলে হবে না। না দিলে সামনে ওরা হবে আর হবে না। মানসিক প্রিপারেশন নিন, আমার কথাটা শুনো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের কয়েকদিন আগে স্ত্রী বলছেন, হে আমার প্রিয় সওহার, হে আমার প্রিয় স্বামী, হে খলিফায়ে সানি ওমর ফারুক, সামনে ঈদ আসছে 2-1 দিন পর। এই ঈদের পোশাক কিন্তু আমাদের বাড়িতে কারো নাই, আমাদের নাই, ঠিক আছে, অসুবিধা নাই। আমাদের সন্তান আব্দুল্লাহ, ছোট বাচ্চা, ওই বাচ্চাটারও একটা ঈদের পোশাক হলো না। আপনি কি ওই বাচ্চাটার মুখে হাসি ফোটাবেন না? ঈদ মানে হলো খুশি, ওই খুশির দিনে কি আপনার সন্তান, খলিফার সন্তানটা নতুন পোশাক পরে ঈদের মাঠেতে সে যাবে না? হযরতে ওমর ফারুক বলেন, ঠিকই তো, কথা তো ঠিক। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমাদের পোশাক না হয় হোক, অসুবিধা নাই, কিন্তু সন্তানের একটা পোশাক চাই। কথা ঠিক না ভুল? বিশ্বনবী বলছেন, সে মুসলমান নয়, ওই ব্যক্তি মুসলমান নয়, ওই ব্যক্তি মুসলমান নয়, ওই ব্যক্তি মুসলমান নয় যে নিজে পেট ভরে খায় আর তার পাশের বাড়ি প্রতিবেশী অনাহারে দিন কাটায়। সেই প্রতিবেশী মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, বৌদ্ধ হোক, সিপিএম এর মুসলমান হোক, তৃণমূলের হোক, কংগ্রেসের হোক, ফুরফুরা সিলসিলা হোক, তবলিগ হোক, দেওবন্দি হোক, বেরেলি হোক, সে মানুষ, সে মানুষ, সে মানুষ। ওই ব্যক্তি মুসলমান নয় যে নিজে পেট ভরে খায় আর তার প্রতিবেশী অনাহারে দিন কাটায়। দেখেছেন নবীর কথা? দেখেছেন? তুমি নামাজ পড়তে যাচ্ছ, প্রতিবেশী না খেয়ে বসে আছে, ভেবেছো একবারও? অনাহারে দিন কাটছে তাদের, ঈদের দিনে নতুন পোশাক নাই, চিন্তা করেছো? নামাজি। হে তরুণ যুবকেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় দেখতে পাওয়া যায়, পত্র লিখলেন, চিঠি লিখলেন তার ভাই আমার অর্থমন্ত্রীকে, হে অর্থমন্ত্রী, আমি ওমর ফারুক খলিফা, আমি আমার খেলাফতির কারণে আমি মাসিক ভাতা পাই, আমাকে 1 মাসের অ্যাডভান্স ভাতা দাও, যাতে করে আমি আমার সন্তানের জন্য নতুন পোশাক কিনতে পারি। আমার বাড়িতে পয়সা নাই, আমার সন্তানের পোশাক কেনার অর্থ নাই। হে তরুণ যুবকেরা, এই চিঠিখানা পেয়ে খলিফার প্রতিনিধি বা আমার অর্থমন্ত্রী ঝরঝর করে কাঁদতে শুরু করলেন। কেঁদে কেঁদে মনে মনে চিন্তা করলেন, হাই রে হাই, এই হলো আমাদের খলিফা, এই হলো আমাদের নেতা, যার বাড়িতে সন্তানের ঈদের
নিজের পোশাক কেনার পয়সা নাই। তিনি আবার পত্র লিখলেন, হে খলিফা সানি ওমর ফারুক, আপনার প্রতি সালাম বর্ষিত হোক, আপনাকেও আমাকে ভাতা দিতে কোনো আপত্তি নাই, আপনাকে অগ্রিম ভাতা দিতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু তার আগে একটা কথা জানতে চাই, আপনি অগ্রিম ভাতা নেবেন, অগ্রিম ভাতা নিয়ে আপনি পয়সা যে শোধ করবেন, আপনি আগামী 1 মাস এই আপনার সিংহাসনে চেয়ারে অধিষ্ঠিত থাকবেন, এর গ্যারান্টি কি আপনি আমাকে দিতে পারেন? আর 2 নাম্বার হলো, আপনাকে আগামী 1 মাস জনগণ ক্ষমতায় রাখবেন, এর কি গ্যারান্টি আপনি আমাকে দিতে পারে? মাঝে মাঝে বলে, হুজুর আপনি আমাদের জলসায় আসবেন, 5,000 টাকা আমি জমা করছি। বলে মাঝে মাঝে, 5,000 টাকা করতে হবে না, 500 টাকা করো। যদি তোমার করতে ইচ্ছা করে 500 টাকা করো, খুব বেশি হলে 1000 করো, এর বেশি করবে না। ম্যাক্সিমাম জায়গাতে আমি বলি যে জমা করতে হবে না। যেখানে দেখি জায়গা খুব ডেঞ্জার জায়গা, জলসার একদিন আগে বলে, হুজুর জলসা ক্যান্সেল, 500 জমা করে দাও, জিনিসটা মজবুত থাকবে, 1000 জমা করে দাও, থাকবে, ঠিক আছে। 5,000 টাকা আমি যদি জমা নিয়ে নি, যদি মারা যায়, তাহলে টাকাটা জমা নিয়ে কবরে চলে গেলাম, কথা ঠিক না ভুল? কে তার দায়টা নেবে? কে তার দায় নেবে? 500 1000 হলে তবু বলবে যাওয়া 500 1000-এর উপরে গেছে, মারা গেছে, আর কি করা যাবে, যাচ্ছে রে, কথা ঠিক না ভুল? হে তরুণ যুবকেরা, অর্থমন্ত্রী বলে, আপনি যে অ্যাডভান্স ভাতা নেবেন 1 মাস, আপনি আগামী 1 মাস ওই চেয়ারে থাকবেন, এর গ্যারান্টি কি আপনি দিতে পারবেন? 1 নাম্বার। আর 2 নাম্বার হলো, জনগণ আপনাকে ওই চেয়ারে 1 মাস রাখবেন, এর গ্যারান্টি কি দিতে পারবেন? আর 2 নাম্বার হলো, 1 মাস, আগামী 1 মাস আপনি বেঁচে থাকবেন, জীবিত থাকবেন, এর গ্যারান্টি কি আপনি দিতে পারবেন? হযরতে ওমর ফারুকের চিঠিখানা পড়ে অর্থ তো পেলেন না, ভাতা তো পেলেন না, অগ্রিম পয়সা তো পেলেন না, বরং ঝরঝর ঝরঝর করে কাঁদতে থাকলেন। এটা তার দুঃখ কষ্টের কান্না নয়, বরং এটা তার আনন্দের কান্না। কারণ তিনি একজন যোগ্য অর্থমন্ত্রী করেছেন, যাকে যাকে করার জন্য তিনি আজকে এহসাস দিয়েছে, বুঝিয়ে দিয়েছেন এটা আপনি ঠিক করছেন না। ওই যোগ্য অর্থমন্ত্রীর কারণে তিনি আনন্দের কান্না কেঁদে বলেন, আমি আমার অর্থের জায়গাটাতে যোগ্য মানুষকেই অধিষ্ঠিত করেছি। সত্যিই যদি আমি অর্থ নেওয়ার পরে মারা যাই, কিন্তু কিংবা জনগণ যদি আমাকে ক্ষমতায় না রাখে, কাল কিয়ামতের দিনে আল্লাহর দরবারে গিয়ে আমি কি জবাব দেব? সেই হযরতে ওমর ফারুকের জামানাতে সারা পৃথিবীতে সবচেয়ে বেশি ইসলামের ডেভেলপমেন্ট, ইসলামের গ্রোথ, ইসলামের ভাই আমার সাম্রাজ্য বিস্তার সবচেয়ে বেশি হয়েছিল। অর্ধ পৃথিবী তিনি শাসন করছিলেন। এই অর্ধ পৃথিবী শাসন করতে গিয়ে সুদূর আরব থেকে, মদিনা শরীফ থেকে মিশর পর্যন্ত তিনি জয় করেছিলেন। ভাই আমার সেই সময় মিশরে হিরাক্লিয়াসকে পরাস্ত করে মিশরকে ইসলামের ছত্রছায়ায় এনেছিলেন। এবং মিশরের যিনি গভর্নর করেছিলেন, যাকে তার নাম হলো হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে সেই আমর ইবনে আস ছিলেন জানেন? আমর ইবনে আস হলেন ইসলামী ইতিহাসের দ্বিতীয় সর্বশক্তিশালী, বৃহত্তম, মেধা সম্পন্ন, বুদ্ধি সম্পন্ন, যোগ্যতা সম্পন্ন সেনাপতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমর ইবনে আস এত বড় একজন যোগ্য। আর 1 নাম্বার সেনাপতি ইসলামের ইতিহাসে যাকে বলা হয়, তিনি হলেন হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে 150টা যুদ্ধ করেছিলেন। কতগুলো? 150টা যুদ্ধ করেছিলেন। একটা যুদ্ধেও তিনি হারেননি। জোরে বলুন, জোরে বলুন। প্রত্যেকটা যুদ্ধে জয়লাভ করেছিলেন। মুতার বলে একটা যুদ্ধ হয়েছিল, মুতা। ভাই আমার, মুতার যুদ্ধে হুজুরের ওই সেনাপতির খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর 9খানা তরবারি শুধু ভেঙে গিয়েছিল। 9খানা তরবারি শুধু ভেঙে গিয়েছিল। এই জন্য বিশ্ব নবী তার উপাধি দিয়েছিলেন সাইফুল্লাহ, মানে আল্লাহর তরবারি।
তবে মনে করবেন না ইসলাম শুধু যুদ্ধ করেছে, না, মুসলমানরা শুধু যুদ্ধ করেছে না, নবীর নির্দেশ হলো প্রত্যেকটা যুদ্ধ হবে প্রতিরোধমূলক। ইসলাম কখনো আগে বেড়ে যুদ্ধে বিশ্বাসী নয়। প্রত্যেকটা যুদ্ধ হয়েছে প্রতিরোধমূলক। যুদ্ধ করতে এসেছে বেঈমানেরা, মুশরিকেরা, কুফারেরা, মুসলমানরা বাধা দিয়েছে। বাধা দিতে গিয়ে যোগ্য নেতৃত্বের হাতে যখন ঝান্ডা ছিল, যোগ্য নেতৃত্ব যেভাবে পরিচালনা করেছে, সেই পরিচালনায় তাদের আল্লাহ জয়লাভ করিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা শুধু ইমাম মানি, নেতা মানি নামাজ পড়ার সময়, আর কোথাও নেতা মানি? আমাদের এলাকায় যারা নেতা আছে, নেতাদের আমরা মানি না। আর নেতাদের মানি না বলে কাজও ঠিক মতো হয় না। কি কাজ করবে, ছাড় তো, কোনো কথা শোনে না, যা বলি সব উল্টো কাজ করে। নেতা মানি না। খালি নেতা মানি কোথায়? মসজিদের নামাজে, না পড়লে নয়, ইমাম সাহেব একজন করতেই হবে, না নামাজ হবে না, ওখানে নেতা মানি। নেতা সব জায়গায় মানা উচিত, যোগ্য নেতাকে সব জায়গায় মানা উচিত। যোগ্য নেতা আর বিশ্ব নবী পাশাপাশি জান্নাতে বাস করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, যদি নেতার মতো নেতা হয়। বাবাজি আমার, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, মিশরের বুকে সেই সময় হিরাক্লিয়াস রাজত্ব করেছিলেন। ইসলাম জয় করেছেন, ইসলামের বিজয় হয়েছে এই হিরাক্লিয়াসের আমলে। ভাই আমার, দোস্ত আমার, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু খেয়াল করুন। হে তরুণ যুবকেরা, নাসারাদের ধর্মগুরুর মূর্তি বিভিন্ন জায়গায় তিনি তৈরি করেছিলেন। সম্রাট হিরাক্লিয়াস নাসারাদের ধর্মগুরুর মূর্তি বিভিন্ন জায়গায় তৈরি করেছিলেন। হঠাৎ করে দেখা যায়, একদিন খবর পাওয়া যায়, শহরের বিখ্যাত, শহরের মোড়মাথার বিখ্যাত যে মূর্তিটা ছিল, পাথরের মূর্তির নাকটাকে ভেঙে দিয়েছে। নাকটাকে ভেঙে দিয়েছে। এ খবর যখন চারিদিকে ছড়িয়ে গেল, তাদের মধ্যে উত্তেজনা তৈরি হলো, আন্দোলন তৈরি হলো। নাসারাদের পণ্ডিত এসে সেই সময় ভাই আমার মিশরের গভর্নর আমর ইবনে আসকে বলল, আপনারা তো ন্যায় বিচারের কথা বলেন, আপনারা সততার কথা বলেন, আপনারা ন্যায় বিচারের কথা বলেন, তা আমাদের যে ধর্মগুরুর পাথরের মূর্তির নাক ভেঙে দিল, এর বিচার যদি করতে না পারেন, আমরা আন্দোলন করব, পথে নামবো, আমরা উত্তেজনা তৈরি করব, লড়াই করব। আমর ইবনে আস কে বুঝতে পারছেন, তারপর নবীর নির্দেশ সব সময় শান্ত থাকতে হবে। সব সময় তুমি যখন চেয়ারে বসবে, তুমি সবাইয়ের সঙ্গে নরম ব্যবহার করবে, পোলাইট ব্যবহার করবে। নবীর নির্দেশ, মাথা ঠান্ডা রেখে বোঝাচ্ছেন, দেখুন আমরা ইনভেস্টিগেশন করছি, আমরা তদন্ত লাগিয়েছি, আইবি, ডিআইবি, সিআইডি যা আছে সব লাগিয়ে দিয়েছি, কিন্তু তথ্য এখনো পাচ্ছি না যে কে নাকটা ভেঙেছে। যদি আমার তথ্য খুঁজে পাই, তাকে ধরে অ্যারেস্ট করব, শাস্তি দেব উপযুক্ত। বলে না না না, ওসব হবে না, এতদিন হয়ে গেল এখনো পর্যন্ত হয়নি, এক কাজ করুন, আমরা এর বদলা চাই। বলে কি বদলা চান? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। নাসারাদের পণ্ডিতেরা বলতে লাগলো, হে আমর ইবনে আস, আমাদের গভর্নর, আপনি গভর্নর হয়েছেন, আপনার দায়িত্ব আছে, এর বদলা আমরা চাই। বলে কি বদলা আপনারা চান? তাহলে ওই রকম মূর্তির মতো একটা সুন্দর মূর্তি বানিয়ে দিন, সেম টু সেম মূর্তি একটা বানিয়ে দিন, নেবেন? বলে না। তাহলে অর্থ দিয়ে দিই, সেই পরিমাণ কত অর্থ লাগবে বলুন, রাজকোষ থেকে দিয়ে দিই, মানবেন? বলে না। তাহলে আপনারা কি চান সেটা বলুন। বলে আমরা চাই, আমাদের যেহেতু সর্বোচ্চ ধর্মগুরুর নাকটা ভেঙে দেওয়া হয়েছে পাথরের মূর্তির, আমরাও আপনাদের সর্বোচ্চ ধর্মগুরু বিশ্ব নবীর মূর্তি তৈরি করে নাকটা ভেঙে দেব। বলার সঙ্গে সঙ্গে মাটির মতো ঠান্ডা মানুষটা, আমার শরীরটা লাল হয়ে গেল, রক্ত টকবক করে ফুটতে লাগলো, অটোমেটিক হাতটা তরোয়ারির কোষেতে চলে গেল, এখনই হয়তো চালিয়ে দেবেন, কিন্তু নবীর নির্দেশ না, তুমি যখন ওই চেয়ারে থাকবে, বিচারকের দায়িত্বে যখন থাকবে, সামান্য কথাতে তুমি উত্তেজিত কখনো হবে না। বিশ্বনবীর নির্দেশ, যখন তোমার রাগ বেড়ে যাবে, ওযু করবে,
এমন সময় হযরতে আমর ইবনে আস চলে গেলেন, ওযু করলেন। ওযু করেছে, বললেন, হে নাসারাদের পণ্ডিতেরা শুনে রাখুন, মাথা ঠান্ডা করুন। আপনারা এমন একটা জিনিস বলেছেন যেটা কখনই কোনো মুসলমান মেনে নেবে না। নবীর জন্য মুসলমান রক্ত বইয়ে দেবে, কিন্তু নবীর অপমান সহ্য করবে না। আর এমন কথা আপনারা বলবেন না, এটা কখনো কোনো মুসলমান মেনে নিতে পারে না। তবে মনে রাখবেন, এটা বাদ দিয়ে আপনারা যে শর্ত দেবেন সেই শর্ত শান্তির জন্য আমরা মেনে নেব। অন্যান্য মুসলমানেরা বলে সারা পৃথিবীতে মুসলমানরা রাজত্ব করছেন, সারা পৃথিবীতে ওমর ফারুকের রাজত্ব চলছেন, আর এরা অল্প কিছু মানুষ দেখো কত বড় বড় কথা বলছেন। একবার যদি অনুমতি দেয় ধুলোর সঙ্গে মিশিয়ে দেব। সেই সময় আমর ইবনে আস বলেন, শান্ত হও, এটা কখনো ইসলামের নির্দেশনা হতে পারে না, এটা কখনো রাসূলের তারিকা হতে পারে না। আমার ইসলাম, আমার রাসূলের ভালোবাসা সারা পৃথিবীতে ইসলাম ছড়িয়ে পড়েছে। মেরে ধরে জয় করা যায় না, ভালোবেসে জয় করতে হয়। তোমরা উত্তেজিত হবে না, ওরা কি চাই দেখি। সেই সময় নাসারাদের পণ্ডিতেরা বলল, ঠিক আছে, আপনাদের নবীর মূর্তির নাকের পরিবর্তে যা চাইবো তাই দেবেন বলেছেন। বলে, হ্যাঁ। তাহলে হে গভর্নর শুনে রেখে দেন, আমরা আপনার নাকটাকে কেটে দিতে চাই। দেখেছেন, মানুষ উত্তেজিত হয়ে গেছে। গভর্নর সবাইকে থামালেন, থামেন থামেন, ওরা আমার নাক চেয়েছে, আমার রাসূলের অপমানের চেয়ে। ভালো করে লক্ষ্য করুন, নবীর ভালোবাসা কাকে বলে। গভর্নর আমর ইবনে আস বলছেন, হে মুসলমানেরা, উত্তেজিত হবে না, ওরা আমাদের নবীর অপমান না করে আমার মতো শত গভর্নর, শত আমর ইবনে আসের নাক যদি কেটে দেয়, এতে আমার মতো তুচ্ছ আমরের কোনো আপত্তি নাই। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হযরতে আমর ইবনে আস রাজি হয়ে গেলেন। ঠিক আছে, আগামীকাল সকালে ময়দানে নাক কাটা হবে, গভর্নরের নাক কাটা বলে কথা। নাসারাদের পাড়ায় পাড়ায় বিজয় উৎসব শুরু হয়ে গেল, আনন্দে তারা আত্মহারা হয়ে গেল। হে তরুণ যুবকেরা, শুনে রেখে দেন, এমন সময় নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময়তে লক্ষ লক্ষ মানুষ ময়দানে জমা হয়ে গেল। মুসলমানেরা রাগে থরথর করে কাঁপছে, উত্তেজিত হয়ে গেছে, কিন্তু উপায় নাই, কোনো কিছু করার পারমিশন নাই। হে তরুণ যুবকেরা, এমন সময় নাসারাদের কয়েকজন পণ্ডিত তরোয়াল ছুরি নিয়ে উঁচিয়ে আসছে, নাক কাটবে গভর্নরের। সেই সময় হঠাৎ করে একটা যুবক ছেলে কোথায় ছিল, ছুটে ছুটে এসেছে। দাঁড়ান দাঁড়ান, অপেক্ষা করুন, অপেক্ষা করুন। সেই সময় ছুটে ছুটে এসে নাসারাদের পণ্ডিতের হাতটা ধরে নিয়েছেন। ধরে নিয়ে বলে, নাক যদি কাটার হয় আমার নাকটা কাটুন, কারণ আসর দোষের দোষী হলাম আমি। ওই যে মূর্তিটা যার জন্য এত কে ব্যাপার স্যাপার, যার জন্য সেই মূর্তির নাকটা আমি অধম ভেঙেছি। দেখেছেন, একজন যুবক ছুটে এসেছে, ওই নাক আমি ভেঙেছি। খালি গভর্নর লাল চোখ নিয়ে তাকিয়ে আছেন, এই কি বলছো? বলে, হুজুর বেয়াদবি নেবেন না, আমি ইচ্ছা করে ভাঙিনি, আমি হলাম একজন শিকারী। ভোরবেলায় একদম ফজরের সময় একটা পাখি বসেছিল নাকের উপর, আমি তীর চালিয়েছিলাম, সামান্য মিস হয়ে গিয়ে নাকে লেগে যায়, নাকটা সামান্য ফাট করে ভেঙে পড়ে যায়। আমি বারবার চেষ্টা করেছি নাকটাকে জুড়ে দেওয়ার, কিন্তু জুড়তে আমি পারিনি। মনে মনে ভাবলাম যে যা হয়েছে হয়েছে, মানুষ দেখে ফেললে অসুবিধা হয়ে যাবে, এই সামান্য পাথরের মূর্তির নাক ভেঙেছে তো কি হয়েছে, এর জন্য তেমন একটা গন্ডগোল হবে না, পরে 2-1 দিনের মধ্যে ঠিক হয়ে গেলে ঠিক হয়ে যাবে। নাকের ভাঙা অংশটাকে পকেটে নিয়ে আমি বেরিয়ে গেছি। এই দেখুন আমার কাছেই ওই নাকের ভাঙা অংশটা। সেই সময় দেখা যায় গভর্নর বলে,
জানো তোমার কি শাস্তি হতে পারে, তোমার জীবন চলে যেতে পারে। সেই সময় ওই যুবকটি বলেছিল, হে আমাদের গভর্নর আমর ইবনে আস, শুনে রেখে দিন, আমাদের গভর্নরের জন্য আমার মতো শত যুবক যদি জান চলে যায় কোনো অসুবিধা নাই, কারণ নিরীহ আমার নবীর সাহাবীর জীবন যাবে, আমাদের গভর্নরের জীবন যাবে, নাক কাটা যাবে। আর আমি অপরাধী, আমি যুবক, আমি দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি সহ্য করি, কাল কিয়ামতের দিনে আল্লাহর দরবারে আমি যুবক মাথা তুলে দাঁড়াতে পারবো না। জোরে হবে না, জোরে হবে না। এমন সময় নাসারাদের পণ্ডিত তরোয়াল ফেলে দিয়েছে। এই জন্যই তোমাদের ইসলামের এত ডেভেলপমেন্ট গ্রোথ। একজন নবীর অপমান সহ্য করতে পারে না, গভর্নর বলে নিজের নাক দাও, গভর্নর বলে আমার নাক কেটে দাও, নবীর অপমান সহ্য করব না। আবার একটা যুবক এসে বলে গভর্নরের অপমান সহ্য করব না। হাই রে হাই, তোমাদের নবী তোমাদের কি শিখিয়েছে? তোমাদের নবী তোমাদের কি ভালোবাসা শিখিয়েছেন? তোমাদের নবী তোমাদের কি সুন্নত শিখিয়েছে, যে সুন্নতের বিনিময়ে তোমরা বিশ্ব জয় করে নিয়েছ? আজকে আমরা আর জীবন্ত মানুষের নাক নেব না, জীবন নেব না, পাথরের মূর্তির নাক ভেঙেছে, এটা সত্যি আমাদের হৃদয়ে আঘাত করেছেন। কিন্তু তার থেকে বড় আঘাত হবে যদি আমরা সেই পাথরের মূর্তির নাকের পরিবর্তে জীবন্ত মানুষের জীবন নিয়ে ফেলি। আমাদের বিবেক বলছে কখনো আর কোনো মানুষের জীবন নেওয়া যাবে না, জোরে হবে না। এই হলো রাসূলের আদর্শ, কি আখলাক, কি নবীর মহাব্বত তাদের মধ্যে। মুসলমান একটুখানি ভাববেন, আমি যে কথাগুলো বলেছি অল্প সময়ের মধ্যে বলেছি, আরো অনেক কথা ছিল, বেশি কথা বলতে পারিনি। একটুখানি ভাববেন, চিন্তা করবেন। রাসূলের তরিকা, রাসূলের সুন্নত ছাড়া বাঁচার কোনো রাস্তা নাই। আজকে বড় বড় অথার পণ্ডিতেরা তারা মুখে দাড়ি রেখে সুন্নতি পোশাক পরে 5 ওয়াক্ত নামাজি হয়ে দেখে এক একজন হুজুর মনে হবে, তারা আল্লাহওয়ালা হয়ে গেছে। তারা বুঝে নিয়েছে এই পৃথিবী ক্ষণস্থায়ী। আল্লাহর কোরআন বলছে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। এই দুনিয়া হলো তোমাদের জন্য ক্ষণস্থায়ী, পরকাল হলো তোমাদের জন্য চিরস্থায়ী। জেরে বলুন সুবহানাল্লাহ। 30 বছর বেঁচে গেছেন মানে গড় বয়স, আপনি আজও মারা যেতে পারেন, এখনই মরতে পারেন, আমি এখনই মরতে পারি, কিন্তু আমি সেটা ধরছি না। আমি গড় বয়স 60 ধরুন। 30 বছর বেঁচেছেন মানে আর 30 বছর বাঁচবেন। ওই 30 বছরে কেন লাপালাপি করছেন? কেন অন্যায়, অত্যাচার, অবিচার, পাপাচার, মেরে নেওয়া, কেড়ে নেওয়া, লুট, তারাজ, জেনা, ব্যভিচার, গোনা মধ্যে কেন লিপ্ত আছেন? আর 30টা বছর বাঁচবেন। আর যাদের বয়স 60 বছর হয়ে গেছে, 50 বছর হয়ে গেছে, আমি তো বলি তারা এক্সট্রা টাইম খেলছেন। মানে ফ্রি হিটে শুধু বল ছক্কা মেরে বাউন্ডারি করতে হবে, তারা এক্সট্রা টাইম খেলছেন। মানে রাত দিন তারা ইবাদত বন্দেগী করুন, আর কোনো কাজ নাই। আল্লাহ আপনাদের হায়াত বাড়িয়ে দিয়েছেন, কারণ গড় বয়স এখন 50 থেকে 60, এর বেশি মানুষ বাঁচছে না। অর্থাৎ বাবাজি আর কেন ফুল আর কাঁটের বিখ্যাত একজন অভিনেতা, আমি এর আগেও বলেছি, নাম হলো মিস্টার রকি। ফুল আর কাঁটের বিখ্যাত অভিনেতার নাম হলো মিস্টার রকি। আপনারা রকিকে চেনেন, তিনি সারা ভারতবর্ষ নয়, কয়েকটা দেশেতে তার নাম মানুষ জানে। তিনি এতটাই পপুলার হয়েছিলেন মিস্টার রকি। গাড়ি বাড়ি বাংলোর কোনো অভাব ছিল না। তিনি এক সময় দেখলেন, হাই রে হাই, এক দরবেশ তাকে এসে বললেন, হে মিস্টার রকি, আপনি এত বড় সেলিব্রিটি হয়ে গেছেন, কিন্তু একটা কথা জানতে চাই। কি কথা? বলুন তো দেখি, কবরে গাড়ি যাবে না দাঁড়ি যাবে? মিস্টার রকি বলেছিলেন, কবরে দাঁড়ি যাবে। আমি মুসলমানের ছেলে, নাম আমার আসিফ খান, আমি জানি কবরে দাঁড়ি যাবে। সেই সময় সেই দরবেশ বলেছিল, তাহলে মিস্টার রকি গাড়িওয়ালা না হয়ে দাঁড়িওয়ালা হয়ে যান। এই যে কথাটা তার মাথায় ঢুকেছিল, পরবর্তীকালে ওয়াজ নাসিহাত শুনে হারাম সবকিছু ছেড়ে দিলেন, অভিনয় ছেড়ে দিলেন। আপনারা জানেন সানা খান অভিনয় ছেড়ে দিয়েছেন। আপনারা জানেন ওই যে কাশ্মীরের ওই ছোট্ট মেয়েটা অভিনেত্রী, সে অভিনয় ছেড়ে দিয়েছে। এরকম কতজনের মিডিয়ায় নাম বেরোয় আমরা দেখতে পাই। ভাইরা আমার, তারা বুঝতে পেরেছে যে ইসলাম মানুষকে সম্মান দিয়েছে, ইসলাম মানুষকে সঠিক পথ দিয়েছে। আমার রাসূলুল্লাহ মানুষকে সঠিকভাবে সম্মানের সঙ্গে বাঁচার ক্ষমতা
ক্ষমতা দিয়েছেন, আমার ইসলাম জানিয়ে দিয়েছে এটাই হলো সিরাতুল মুস্তাকিমের পথ, এটাই হলো জান্নাতের পথ। জোরে বলুন সুবহানাল্লাহ। মিস্টার রকিকে আজকে দেখবেন এত বড় গাল ভর্তি দাড়ি, পা পর্যন্ত জুব্বা, দেখে মনে হবে একজন হুজুর। কবরে গেলে মনে রাখবেন আপনি ভাই আমার কোনো সুন্নত দেখতে পাওয়া যাবে না, কবরে গেলে একটা সুন্নত দেখা যাবে, সেটা হলো মুখের দাড়ি। যদি মুনকার নাকির ফারিস্তা এসে জিজ্ঞাসা করবে মান রব্বুকা ওয়া মা দীনুকা, দেখতে পাবে তোমার দাড়ির দেখা, হতে পারে ওই দাড়িটা তোমার নাজাতের জারিয়া হয়ে যাবে। মনে রাখবেন দাড়িটা ছোট হতে পারে, কিন্তু আপনার বিরাট কোহলি রেখেছে, লিওনেল মেসি রেখেছে বলে নয়, ওই দাড়িটা ছোট হতে পারে নবীর সুন্নত বলে হয়েছে। নবী সুন্নত বলে রেখেছেন, আজ ছোট আছে কাল বড় হবে, কিন্তু ওই সুন্নত রেখে কবরে যদি ঢুকে যান, হতে পারে ওই দাড়িটা আপনার নাজাতের জারিয়া হয়ে যাবে। কোন সুন্নত কবরে দেখা যাবে না, একটা সুন্নত দেখা যাবে, সেটা হলো দাড়ি। হাত জোর করে বলে যাব বাবাজি একটু ভাববেন, কথাগুলো চিন্তা করবেন। যাই